আরে এত ভয় পেও না, এখনই বিয়ে করা সম্ভব না, জাস্ট মজা করলাম। তবে চাইলে কিন্তু এখনই কাজী ডাকা যায়। তুমি যদি রাজি থাকো তবে আমার কোনো আপত্তি নেই। তামিমের কথা শুনে শিউলি যেন এক পশলা স্বস্তির নিঃশ্বাস ফেলল। খাঁচায় বন্দি পাখির মতো তার ছটফটে প্রাণটা যেন কোনো মতে প্রাণে বাঁচল। সে কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, দয়া করে এখন এখান থেকে যান। অন্তত আজকের দিনটা আমাকে একটু একা থাকতে দিন, অনুরোধ করছি। তামিম বাঁকা হেসে উত্তর দিল। ঠিক আছে, যাচ্ছি। সে দরজার দিকে পা বাড়াতেই হঠাৎ থমকে দাঁড়ালো। তারপর আবারও শিউলির দিকে ফিরে অনেকটা ঝুঁকে সে ফিসফিস করে বলল, তবে একটা কথা সত্যি বলছি শিউলি, তোমাকে আমি ভীষণ ভালোবাসি, আমার এই নিজের জীবনের চেয়েও বেশি। এখন তুমি হয়তো বলবে, তবে কেন তোমার উপর এত বড় কলঙ্ক লেপে দিলাম? আসলে শোনো, তোমাকে পাওয়ার আর কোনো উপায় আমার কাছে ছিল না। যে কোনো মূল্যে তোমাকে আমার চাই চাই, আর তার জন্যই এই পথ বেছে নেওয়া। এসবের জন্য আমি সত্যি তোমার কাছে ক্ষমা প্রার্থী। শিউলি অসীম তিক্ততায় মুখ ফিরিয়ে নিল। এই ভালোবাসার ব্যাখ্যা তার কাছে বিষের মতো মনে হলো। শিউলির নীরবতা দেখে তামিম এবার সোজা হয়ে দাঁড়িয়ে ভীষণ কঠিন গলায় বলল, আর শোনো, খবরদার কোনো ধরনের উল্টাপাল্টা করার চেষ্টা করবে না, তার পরিণতি কিন্তু খুব ভয়াবহ হবে। আমার কথা মেনে চললে ভালো, আর অবাধ্য হলে তামিম কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা ভাবতেও পারবে না। বলেই তামিম তার সেই চিরাচিত্ত কুৎসিত হাসিটি দিয়ে রুম থেকে বেরিয়ে গেল। সন্ধ্যা পেরিয়ে অন্ধকার রাত নামতে শুরু করেছে। শিমুল নিঝুম পুকুর ঘাটে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার হাতে একটি ছোট ব্যাগ, সেখানে নিজের কিছু প্রয়োজনীয় কাপড় চোপড় আর মা আসিয়া বেগমের পরম মমতায় গুছিয়ে দেওয়া কিছু শুকনো খাবার। শিমুল যখন মাকে তার সিদ্ধান্তের কথা জানিয়েছিল, মা তাকে ফিরিয়ে দেয়নি, বরং অসীম সাহসে উচ্ছ্বাস দিয়েছে শিউলিকে নিয়ে এই গ্রাম ছেড়ে দূর কোথাও পালিয়ে যাওয়ার জন্য। অন্য কোনো মা এমন পরিস্থিতিতে কি করতেও জানা নেই, কিন্তু আসিয়া বেগম সন্তানের ভালোবাসার মূল্য বুঝেছিলেন। শিমুল অনেকক্ষণ ধরে নির্জন এই ঘাটে দাঁড়িয়ে আছে। ঝোপঝাড়ের মশাগুলো ঝাঁকে ঝাঁকে এসে তার হাতে পায়ে কামড়াচ্ছে, কিন্তু সেদিকে তার কোনো খেয়াল নেই। আধা ঘন্টার বেশি সময় পার হয়ে গেছে, অথচ শিউলির আসার কোনো নামগন্ধই নেই। শিমুলের বুকের ভেতরটা অজানা আশঙ্কায় মোচড় দিয়ে উঠল। যদি শিউলি শেষ মুহূর্তে আসতে না পারে, যদি ধরা পড়ে যায়। এই ভয়টা তিমির অন্ধকারের মতো তাকে ক্রমই গ্রাস করতে লাগলো। অপেক্ষার প্রহর যত দীর্ঘ হচ্ছে, দুশ্চিন্তার পাহাড় ততটাই ভারী হচ্ছে। শিমুলের দু চোখ ছাপিয়ে জল আসতে চাইল। এত বড় ছেলের কান্না পায় শুনলে হয়তো যে কেউ হাসবে, কিন্তু মানুষ যখন চরম অসহায়ত্বের শেষ প্রান্তে পৌঁছায়, তখন কান্না ছাড়া আর কোনো ভাষা থাকে না। সেখানে বয়সের কোনো বাছ বিচার চলে না। শিমুল আজ বড় একা, বড় নিরুপায়। এই পালিয়ে যাওয়া ছাড়া তো তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। হঠাৎ আবসা অন্ধকারে দূরে কার যেন অববয় চোখে পড়ল। শিউলি মেয়েটা প্রায় দৌড়ে এই দিকেই আসছে। মুহূর্তেই শিমুলের বিষণ্ণ ঠোঁটে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। তবে দুশ্চিন্তার ভারে সেই হাসি মুখে বেশিক্ষণ স্থায়ী হলো না। শিউলি শিমুলের কাছে এসে হাঁপাতে হাঁপাতে কেবল দুটি শব্দ বলল, চলো শিমুল ভাই, এখনই চলো। শিমুল কিছুটা উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করল। এত দেরি হয়েছে বড়? শিউলি দীর্ঘশ্বাস ফেলে বলল, বাড়িতে আজ মানুষের মেলা, সেটা তো জানোই। সবার ঘুমোতে বড্ড দেরি হচ্ছিল, তাই আমারও বেরোতে সময় লাগলো। শিমুল অন্ধকারেও শিউলির মুখটার দিকে এক ধ্যানে তাকিয়ে রইল। শিউলি আর এক মুহূর্ত সময় নষ্ট করতে চাইল না। সে শক্ত করে শিমুলের হাতটা আঁকড়ে ধরে হাঁটা শুরু করলো। চলতে চলতে দৃঢ় গলায় বলল, শোনো, আমাদের প্রথম কাজ হলো বিয়ে করা, তারপর অন্য সবকিছু ভাবা যাবে। শিউলির কথা শুনে শিমুলের ঠোঁটে এক চিলতে অমায়িক হাসি ফুটে উঠল। সেই হাসি দেখে শিউলি মৃদু ধমক দিয়ে বলল, এখনো তো হেসো না তো, এমনিতে তোমার হাসিতে আমি পাগল হয়ে যাই। এখন এই গভীর রাতে যদি ওভাবে হাসো, তবে দেখা যাবে আমি হাঁটা ভুলে তোমার হাসির দিকেই তাকিয়ে বসে আছি। শিমুল সহজভাবে স্বীকারোক্তি দিল। আমি তাকিয়ে থাকি, এটা কি আমার দোষ? আমার চোখগুলো আজ বড় বেসরম হয়ে গেছে রে শিউলি। আমি না চাইতে সেগুলো বারবার তোর দিকেই চলে যায়। শিমুল ভাইয়ের এমন সহজ স্বীকারোক্তি শুনে শিউলি খিলখিল করে হেসে উঠল।
তারপর হঠাৎ থমকে দাঁড়িয়ে আবেগ মাখা কণ্ঠে বলল। শিমুল কোনো উত্তর দিতে পারল না। শিউলির প্রতি তার ভালোবাসা আজ মৌনতার রূপ নিয়েছে। তারা আবার দ্রুত পায়ে হাঁটা শুরু করলো। সামনেই একটা ঘন জঙ্গল, যার বুক চিরে চলে গেছে সরু এক মেঠো পথ। এই জঙ্গলটা পার হতে পারলেই পাকা রাস্তা, কিন্তু এই শেষ রাতে সেখানে কোনো যানবাহন পাওয়া যাবে কিনা তা নিয়ে শিমুলের মনে সংশয়ের দানা বাঁধছে। চারিদিকে নিঝুম নিস্তব্ধ, ঝিঝি পোকার ডাক ছাড়া আর কোনো শব্দ নেই। হঠাৎ সেই নির্জনতা চিরে এক কর্কশ কণ্ঠের ডাক ভেসে এলো। কি পালিয়ে যাচ্ছ নাকি? সেই কণ্ঠস্বর শুনে শিমুল আর শিউলি দুজনেই পায়ের তলার পৃথিবী যেন কেঁপে উঠল। শিউলি আতঙ্কে শিমুলের হাতটা পাথরের মতো শক্ত করে চেপে ধরল, আর শিমুলও নিঃশব্দে বুঝিয়ে দিল সে পাশে আছে। কিন্তু দুজনেই যখন ধীর পায়ে পেছনে ফিরে তাকালো, তখন তাদের সমস্ত চেতনা যেন অসার হয়ে গেল। শিমুলের হাত থেকে ব্যাগটা ধপাস করে ধুলোয় পড়ে গেল, আর শিউলির আঙ্গুলের ফাঁকে গলে পড়ে গেল তার আগামীর সম্বলটুকু। এই গভীর রাতে কোনো অশরীরীয় ছায়া দেখলেও হয়তো তারা এতটা কুঁকড়ে যেত না। কিন্তু তাদের সামনে স্বয়ং যমদূতের মতো দাঁড়িয়ে আছে ইদ্রিস খন্দকার, আর পৈশাচিক হাসি দিয়ে দাঁড়িয়ে আছে তামিম। ভয়ে শিউলির গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, চোখের সামনের পৃথিবীটা ঝাপসা হয়ে আসছে, পা দুটো যেন মাটির গভীরের তল দেশে হারিয়ে যাচ্ছে। এতটা অসহায় বোধ সে তার পুরো জীবনেও কখনো করেনি। ঝাপসা চোখে সে একবার শিমুলের দিকে তাকালো, দেখলো সেই শান্ত ছেলেটার কপালে বিন্দু বিন্দু ঘাম জমলেও তার চোখ মুখে এক ইস্পাত কঠিন দৃঢ়তা। সে শিউলির হাতটা এমনভাবে আঁকড়ে ধরল যেন মৃত্যু না আসা পর্যন্ত এই বাঁধন আগলা হবে না। তামিম ঠোঁটের কোণে সিগারেট চেপে আয়েশ করে এগিয়ে এলো, তার চোখে এক পৈশাচিক তৃপ্তি। সে উপহাসের সুরে বলল। তোকে বারণ করেছিলাম না শিউলি, এমন ভুল করিস না। তোরা এত বড় দুঃসাহস দেখালি কিভাবে? তোরা কি ভেবেছিলি আমি তোর বাড়ির চারিদিকে পাহারাদার বসিয়ে রাখবো না, আর তোরা হাত ধরাধরি করে পালিয়ে যাবি? শিমুল নিজের ভেতরের সবটুকু সাহস সঞ্চার করে বজ্র কণ্ঠে বলল। তামিম, আমাদের পথ ছাড়, আমাদের যাইতে দে। শিমুলের কথা শুনে তামিম এক বিকট অট্টহাসিতে ফেটে পড়ল। সাথে সাথে ইদ্রিস খন্দকার আর তাদের সাঙ্গপাঙ্গদের পৈশাচিক হাসি বনের নিস্তব্ধতা ছিঁড়ে খুঁড়ে ফেলল। ইদ্রিস খন্দকার রাগে ফুঁসতে ফুঁসতে শিউলির একদম কাছে গিয়ে দাঁড়ালেন। তার চোখের চাহনি যেন বিষ ঢালছে। তিনি গর্জে উঠে বললেন। কত বড় সাহস তোর! আমাদের মুখে চুনকালি দিয়ে তুই পালায় যাচ্ছিস? এই স্পর্ধ তোদের কে দিল? এই বংশের মান সম্মান এভাবে মাটিতে মিশিয়ে দেওয়ার ফল কি হতে পারে তাকে তোরা জানিস না? শিমুল এবার সমস্ত অহংকার বিসর্জন দিয়ে দু হাত জোর করে ইদ্রিস খন্দকারের সামনে দাঁড়ালো। ভাঙা গলায় সে আকুতি জানালো। চাচা, আমাদের একটু দয়া করেন, আমাদের যেতে দিন। আমরা এই গ্রাম ছেড়ে অনেক দূরে চলে যাব, কেউ কোনোদিন আমাদের ছাও দেখবে না। শিউলি কোনো কথা বলল না। সে জানে এই পাথর হৃদয় নর পিশাচদের কাছে মিনতি করা মানে অরণ্যের রোদন। শিউলি শিমুলের হাতটা শক্ত করে ধরে অন্ধকারের বুক চিরে উল্টো দিকে দৌড় দিতে চাইল, কিন্তু দেখলো চারপাশটা বিষধর সাপের মতো তামিম আর তার বাবার লোকেরা ঘিরে রেখেছে। মুক্তির সব কটা দরজা এক নিমিষেই চিরতরে বন্ধ হয়ে গেল। তাদের এক হওয়ার যে রঙিন স্বপ্নটুকু তারা এতক্ষণ বুকে লালন করছিল তা বালির বাঁধের মতো ভেঙে পড়ল। তামিমের ইশারায় কয়েকজন লোক বুনো পশুর মতো ঝাঁপিয়ে পড়ে শিমুলকে শিউলির কাছ থেকে হ্যাঁচকা টানে সরিয়ে নিল। শিমুল রাগে যন্ত্রণায় হুঙ্কার ছেড়ে উঠল। ছাড় আমাকে, হাল ছাড় তোরা। কিন্তু পাষাণদের কানে সেই চিৎকার পৌঁছালো না। ইদ্রিস খন্দকার নির্দয়ভাবে আদেশ দিলেন শিমুলকে শিক্ষা দেওয়ার জন্য। মুহূর্তের মধ্যেই শিউলির চোখের সামনে কতগুলো ক্ষুধার্ত হায়নার মতো মানুষ শিমুলকে ঘিরে নির্বাচারে মারতে শুরু করলো। শিউলি পাগলের মতো সেদিকে ছুটে যেতে চাইল, কিন্তু ইদ্রিস খন্দকার নিজের মেয়ের হাত লোহার মতো শক্ত করে চেপে ধরলেন।
অন্ধকার জঙ্গলের নিস্তব্ধতা চিরে শিমুলের গগনবিদারী আর্তনাদ প্রতিধ্বনিত হতে লাগলো। সেই চিৎকারে আকাশ বাতাস যেন কেঁপে উঠেছে। শিউলি ডুকরে কেঁদে উঠল। আমার শিমুল ভাইরে মেরো না তোমরা, দোহে লাগে তোমাদের, ওরে ছেড়ে দাও। ও আল্লাহ, আমার শিমুল ভাই বাঁচাও, শিমুল ভাইরে। শিউলির সেই আকাশ ফাটানো আর্তনাদ বড় ধান ক্ষেতের উপর দিয়ে বজ্রপাতের মতো বয়ে গেল। গাছের ডালে ডাকতে থাকা পেঁচাগুলোও সেই বিভৎস দৃশ্য সইতে না পেরে নিস্তব্ধ হয়ে গেল। প্রকৃতির বুক হয়তো এই হাহাকারে কেঁপে উঠেছে, কিন্তু পরম মায়ায় শিউলিকে যে বাবা বড় করেছিলেন, সেই বাবার মনে আজ লেশ মাত্র মায়া নেই। শিউলি এবার মরিয়া হয়ে তার বাবার হাত ছাড়িয়ে দৌড়ে শিমুলের রক্তাক্ত দেহের উপরে গিয়ে পড়ার চেষ্টা করল, কিন্তু পিশাচদের লাঠির আঘাত আর কিল ঘুষি থামল না। ইদ্রিস খন্দকার মূর্তির মতো দাঁড়িয়ে সেই নারকীয় ধ্বংসলীলা দেখছেন, আর তামিম এক কোণে দাঁড়িয়ে তৃপ্তির অট্টহাসি হাসছে। শিউলি যখন দেখলো কোনো আকুতিতেই কাজ হচ্ছে না, তখন সে দেখলো তার ভালোবাসার মানুষটার নাক মুখ ফেটে তাজা রক্ত মাটি ভিজে যাচ্ছে। শিমুলের প্রাণ ভোমরার যেন ধীরে ধীরে নিভে আসছে। শিউলি এবার দিকভ্রান্ত হয়ে দৌড়ে গিয়ে তার বাবার পায়ের উপর আশ্রে পড়ল। তার মাথার ওড়নাটা ধস্তাধস্তিতে কথায় যে খসে পড়েছে সে খেয়ালটুকু তার নেই। দু হাতে বাবার পা দুটো জাপটে ধরে সে ডুকরে কেঁদে উঠল। তার কণ্ঠ রুদ্ধ হয়ে আসছে, তবুও সে অনুনয় করে বলছে, ও আব্বা, ওর আমার শিমুল ভাইরে মাইরা ফেলবো গো আব্বা, তুমি ওদের বারণ করো আব্বা। আব্বা, শিমুল ভাইয়ের খুব কষ্ট হচ্ছে, ওই দেখো কেমনে ছটফট করছে। মরে গেলে আমি বাঁচবো না আব্বা, আমি নিশ্চিত মরে যাব। একবার একটু মায়া করো আব্বা, আমি তোমার পায়ে ধরি। শিউলির এই বুক ফাটানো বিলাপে বনের বাতাস ভারী হয়ে উঠলেও ইদ্রিস খন্দকারের পাষাণ হৃদয় একটুকু টলল না। তিনি অবিকল এক কাঠের পুতুলের মতো ইস্পাত চোখে দূরে তাকিয়ে রইলেন। বাবার কাছে কোনো দয়া না পেয়ে শিউলি এবার ধুলোয় গড়াগড়ি খেয়ে তামিমের পায়ে গিয়ে পড়ল, আর্তনাদ করে বলল, তামিম, তুই থামতে বল ওদের, আমার শিমুল ভাই মরে যাবে তামিম, আমার খুব কষ্ট হচ্ছে তামিম, আমার দম বন্ধ হয়ে আসছে, তাও একটু বাঁচতে দে। আমি তোকেই বিয়ে করবো, আমি কথা দিচ্ছি, তুই যা বলবি আমি তাই শুনবো, শুধু শিমুলকে ছেড়ে দিতে বল। তামিমের পৈশাচিক আকাঙ্ক্ষা যেন এতক্ষণে তৃপ্ত হলো। সে এক দম্ভ ভরা চিৎকারের লোকগুলোকে থামতে বলল। লোকগুলো সরে দাঁড়াতেই শিউলি দেখলো শিমুল নিথর হয়ে মাটির সাথে মিশে আছে। তার শুভ্র শরীরটা এখন মাটি আর কালচের রক্তের এক বিভৎস সংমিশ্রণ। শিউলি পাগলের মতো দৌড়ে গিয়ে শিমুলের রক্তাক্ত মাথাটা নিজের অরুর উপর তুলে নিল। কাঁপা কাঁপা হাতে তার মুখটা আগলে ধরে গুমরে গুমরে কেঁদে বলল, ও শিমুল ভাই, ও শিমুল ভাই, তুমি কি শুনতে পাচ্ছ আমার কথা? একবার তাকাও। শিমুলের চোখের পাতা নড়ছে না। শিউলি এবার আকাশের দিকে মুখ তুলে এক আকাশ সমান হাহাকার নিয়ে চিৎকার করল, ও আল্লাহ, তুমি আমার শিমুল ভাইকে ফিরিয়ে দাও, ওকে আমার কাছ থেকে কেড়ে নিও না আল্লাহ। শিউলির সেই আর্তনাদ যখন বনের নীরবতায় মিলিয়ে যাচ্ছিল, ঠিক তখনই শিমুল অনেক কষ্টে তার কাঁপা কাঁপা ঠোঁট দুটো একটু নাড়ল। অতি মৃদু, প্রায় অস্পষ্ট সুরে সে ডাকল, ফুল। শিউলি অস্পষ্ট সুরে শিমুলকে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই তামিম হিংস্র হায়নার মতো এসে শিউলির হাতটা হ্যাঁচকা টানে ধরে ফেলল। শিউলিকে দাঁড় করিয়ে সে কর্কশ গলায় গর্জে উঠল, অনেক হয়েছে এসব ন্যাকামি, এবার বাড়ি চল। তোর এই প্রেমের নাটক আর সহ্য হচ্ছে না। মনটা চাইছে এই বলদের বাচ্চাকে এখনই জ্যান্ত কবর দিয়ে দিতে। কথাটা শেষ করেই তামিম তার সবটুকু শক্তি দিয়ে শিমুলের পেটে এক প্রচণ্ড লাথি মারল। যন্ত্রণায় কোকিয়ে উঠে শিমুলের নিথর শরীরটা ধুলো মাখা মাটিতে ছিটকে বেশ কিছুটা দূরে গিয়ে পড়ল। শিউলি এবার ডুকরে কেঁদে উঠে অনুনয় করল, দোহাই লাগে তোর, ওরে আর মারিস না তামিম, ওর অবস্থা দেখ, ও এমনিতেই শেষ হয়ে গেছে। তামিম এক পৈশাচিক হাসি দিয়ে বলল, আরে এত দুশ্চিন্তা করিস না, আমি আর কিছু করব না। আমার লোকেরাই পরম যত্নে এই বলদটাকে তার বাড়িতে পৌঁছে দিয়ে আসবে।
বলেই তামিম শিউলির কোনো আপত্তি না শুনে তাকে পশুর মতো টেনে হিঁচড়ে অন্ধকারের দিকে নিয়ে যেতে লাগলো। পেছনে পড়ে রইল রক্তাক্ত শিমুল। সে মাটির সাথে মিশে থেকেও তার অবশ হয়ে আসা হাতটা শিউলির দিকে বাড়িয়ে দিল। অসীম যন্ত্রণায় কাতর হয়ে সে শেষবারের মতো করুণ স্বরে ডাকল, ফুল, শিউলি, যাস না, তুই যাস না। শিমুলের সেই শেষ আকুতি অন্ধকারের নির্জনতায় প্রতিধ্বনিত হতে লাগলো। কিন্তু শিউলি তখন তামিমের কবলে পড়ে ক্রমশ তার স্বপ্নের কাছ থেকে অনেক দূরে হারিয়ে যাচ্ছে। রাতের সেই বিবশ তাণ্ডব শেষে যখন সকাল হলো, শিউলির মনে হলো আজকের সকালটা বুঝি একটু বেশি তাড়াতাড়ি চলে এলো। তার সাজানো পৃথিবী ধ্বংস করার জন্য আলো বুঝি খুব তাড়া ছিল। শিমুলকে তামিমের লোকেরা তার বাড়িতে পৌঁছে দিয়ে এসেছে। লোক দেখানো মহানুভবতা দেখাতে তামিম ডাক্তারকেও খবর দিয়েছিল। শিউলি নিজের ঘরের জানালার ধারে পাথরের মতো বসে আছে। তার শূন্য দৃষ্টি বাইরে শিউলি গাছের উপর নিবদ্ধ। কি অদ্ভুত, আজ গাছটায় একটা ফুলও অবশিষ্ট নেই, সব ঝরে গেছে। ধুলো মাখা মাটির উপর সাদা রঙের ফুলগুলো অবহেলায় পড়ে আছে। কিছুক্ষণ পরই হয়তো কারো পায়ের তলায় পিষ্ট হয়ে ওগুলো মিশে যাবে মাটির সাথে। নিজের জীবনের পরিণতির সাথে মিল খুঁজে পেয়ে শিউলি এক চিলতে বিষণ্ণ হাসি হাসল। তার বুকের ভেতরটা শিমুলকে একবার দেখার জন্য হাহাকার করে উঠছে। ইদ্রিস খন্দকার পাশের ঘরে বসে খাতা কলম নিয়ে বিয়ের খরচের হিসাব মেলাচ্ছেন। কালকে এত বড় ঘটনার পর তার মধ্যে কোনো অনুশোচনা নেই, আছে শুধু জেদ। শিউলি ধীর পায়ে সেই ঘরে গিয়ে দাঁড়ালো। মেয়ের ছায়া দেখে ইদ্রিস খন্দকার মুখ না তুলেই কর্কশ স্বরে বললেন, কি হয়েছে? আব্বা, আমার না খুব তৃষ্ণা পেয়েছে। শিউলির কণ্ঠস্বর আজ একেবারে নিষ্প্রাণ, যেন ওপার থেকে কেউ কথা বলছে। মেয়ের অদ্ভুত কথা শুনে ইদ্রিস খন্দকার এবার তার দিকে তাকালেন, ভ্রু কুঁচকে বললেন, এটা আমারে কইতেছ কেন? যাও গিয়ে পানি খাও। শিউলি এবার ভীষণ করুণ সুরে এক বুক হাহাকার নিয়ে বলল, না আব্বা, এই তৃষ্ণা সাধারণ পানি দিয়ে মিটবে না। আমার শিমুল ভাইরা একবার দেখার বড় তৃষ্ণা পেয়েছে। তুমি শুধু অনুমতি দাও আব্বা, আমি একবার দেখেই চলে আসব। মুহূর্তেই ইদ্রিস খন্দকারের চোখ রাগে লাল হয়ে উঠল। তিনি হাতের কলমটা টেবিলে আছাড় দিয়ে ধমকে উঠলেন, তোর কি লাজ শরম সব চলে গেছে? আমার সামনে খাড়াইয়া ওই পোলার কথা বলতে তোর বুক কাঁপতেছে না? শিউলি এক অদ্ভুত শীতল হাসি হাসল। সে শান্ত গলায় বলল, আমার কি আর কোনো মান সম্মান অবশিষ্ট আছে আব্বা যে লাজ শরম থাকবে? আপনি তো পিতা হয়ে নিজ হাতে জনসম্মুখে আমার সবটুকু সম্মান বিক্রি করে দিয়েছেন। ইদ্রিস খন্দকার পাথরের মতো নিস্তব্ধ হয়ে বসে রইলেন। মেয়ের মুখের এই রূঢ় সত্য হজম করা কঠিন, কিন্তু তিনি প্রতিবাদ করতে পারলেন না। শিউলি আবারও বলতে শুরু করলো, তবে আব্বা, আপনার উপর আমার আর কোনো রাগ নেই, সত্যি বলছি। শুধু আপনার উপর না, এই পৃথিবীর কারো উপরই আমার আর কোনো অভিযোগ নেই। কষ্ট শুধু একটাই, আমি আমার শিমুল ভাইরে পেলাম না। আমার জীবনের সব চাওয়া হয়তো পূর্ণ হবে আব্বা, কিন্তু এই একটা আজন্ম লালিত স্বপ্ন কোনোদিনও সত্যি হবে না আর। শিউলির কণ্ঠের কোনো কাঁপনই ছিল না, চোখের কোণে এক ফোঁটা জলও ছিল না। মৃত মানুষের মতো এক প্রাণহীন গলার কথাগুলো বলে সে ধীর পায়ে নিজের রুমে ফিরে এলো। সে খুব ভালো করেই জানে তার পাথর হৃদয় বাবা এই জন্মে অন্তত তাকে শিমুলের কাছে যাওয়ার অনুমতি দিবেন না। শিউলি আবারও জানালার ধারে সেই আগের জায়গাটিতে গিয়ে দাঁড়ালো। বাইরে ঝরে পড়া ফুলগুলোর দিকে তাকিয়ে সে মনে মনে ভাবল, প্রেম কি আসলেই কখনো সুখ দেয়, নাকি একটি মানুষের জীবনে সব থেকে বড় দীর্ঘশ্বাসের কারণ হয়ে দাঁড়ায়? শিউলির কানে এখন এক করুণ সুর বাজছে। সে অস্পষ্ট সুরে আপন মনে গুনগুন করে গাইতে লাগলো, এটা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মেলে না। শুধু সুখ চলে যায় এমনি মায়ারই ছলনায়। এরা সুখের লাগি চাহে প্রেম, প্রেম মিলে না। এরা ভুলে যায় কারে ছেড়ে কারে চায়। শিউলির গলার স্বর জানালার ওপারে বাতাসের সাথে মিলিয়ে কথায় যেন হারিয়ে গেল। তার জীবনের সব সুর বুঝি আজ ওই ঝরে পড়া শিউলি ফুলগুলোর মতো মলিন হয়ে গেছে। হঠাৎ শিউলির ভীষণ জোরে হাসতে ইচ্ছে হলো। এক পৈশাচিক আর অদ্ভুত হাসিতে তার বুক ফেটে যাচ্ছে।
কিন্তু কেন এই অকাল হাসি তা সে নিজেও জানে না। হয়তো চরম শোক মানুষকে পাগল করে দেয়, অথবা ভাগ্যের এই নিষ্ঠুর পরিহাস থেকে হাসি ছাড়া আর কিছুই করার থাকে না। বিছানার উপর সাজিয়ে রাখা টকটকে লাল বেনারসিটা সে স্থির দৃষ্টিতে পরোক্ষ করে দেখল। ঠিক তখনই ঘরে ঢুকলেন দিলোয়ারা বেগম। শিউলিকে দেখা মাত্রই তার মুখটা অপরাধ বোধে কুঁচকে গেল। শিউলি তাকে দেখে আরো চওড়া হাসি হাসল, যেন সে কোনো পরম বন্ধুর দেখা পেয়েছে। সে শান্ত গলায় বলল, এসো খালা, বিছানায় বসো এসে। মহিলাটা থরথর করে কাঁপছেন। তিনি পা টিপে টিপে এগিয়ে গিয়ে শিউলির থেকে খানিকটা দূরত্ব রেখে বিছানার এক কোণে জড়সড় হয়ে বসলেন। শিউলি বিছানার সাথে হেলান দিয়ে দু হাঁটু ভাঁজ করে তার উপর মাথা রাখল। তারপর নিষ্প্রাণ স্বরে প্রশ্ন করল, খালা, শুনলাম তোমার নাতনির নাকি গতকালই অপারেশন হয়েছে। দেলোয়ারা বেগম যেন বিদ্যুৎ স্পষ্ট হলেন। শিউলি আবারও স্লান হেসে বলল, চমকানোর কিছু নেই খালা। যে অপারেশনের টাকা জোগাড় করতে পারোনি বলে কয়েক মাস ধরে কাজটা আটকে ছিল, সেই টাকাটা মাত্র 2 দিনে হয়ে গেল। যাক, ভালোই হলো। এবার তোমার নাতনি সুস্থ হয়ে ফিরবে ঘরে। কিন্তু এত টাকা কোথায় পেলে খালা? দেলোয়ারা বেগম কোনো মতে কাপা গলায় জবাব দিলেন, আমার কিছু জমানো টাকা ছিল, সেখান থেকেই। বাকি কথাটুকু আর শেষ করতে দিল না শিউলি। সে মাঝপথেই থামিয়ে দিয়ে বলল, থাক খালা, কষ্ট করে আর নতুন কোনো মিথ্যে বলতে হবে না। আমি সবটা জানি। এই টাকা তোমাকে তামিম দিয়েছে, তাই না? দেলোয়ারা বেগম চোরের মতো মাথা নিচু করে বসে রইলেন। শিউলি এবার সোজা হয়ে বসল। তার চোখের দৃষ্টি এবার আগুনের মতো জ্বলছে। সে আর্তনাদ ভরা কণ্ঠে বলল, তোমার নাতনির বয়স তো মোটে 13 বছর খালা। তোমার নাতনির চেয়ে আমি আর কতটুকুই বা বড়? জোর গেলে 5-6 বছরে। কিভাবে পারলে খালা? আমার ইজ্জত বিক্রির টাকা দিয়ে নিজের নাতনির চিকিৎসা করাতে তোমার হাত একবারও কাঁপলো না? শিউলির তীক্ষ্ণ সত্যের সামনে দেলোয়ারা বেগমের মিথ্যার দেওয়ালটা মুহূর্তেই ধসে পড়ল। তিনি হাউমাউ করে কেঁদে উঠে শিউলির হাত ধরতে চাইলেন। আমারে মাপ কইরা দে শিউলি, আমি বড় পাপ করছি রে মা। শিউলি ঘৃণা ভরায় হাতটা সরে নিল। শান্ত কিন্তু বিষণ্ণ গলায় বলল, থাক খালা, আর ক্ষমা চাইতে হবে না। একদিক দিয়ে আমার জীবনটা ছাড়খাড় হয়ে গেলেও অন্য দিক দিয়ে তো ভালোই হলো। একটা নিষ্পাপ মেয়ের প্রাণ বাঁচলো, এটাই বড় কথা। কিন্তু খালা, আমি যখন এই বাড়ি থেকে চলে যাব, তখন সবাইকে বুক ফেটে বলে দিও শিউলির শরীরে কোনো কলঙ্ক ছিল না। সেই রাতে যা রটেছিল তার সবটাই ছিল সাজানো এক মিথ্যা। দেলোয়ারা বেগম আর এক মুহূর্ত সেখানে বসার সাহস পেলেন না। অপরাধ বোধের বোঝা নিয়ে তিনি প্রায় পালিয়ে ঘর থেকে বেরিয়ে গেলেন। শিউলি আবারও হাসল। আজ মেয়েটার মুখ থেকে হাসি যেন সরতেই চাইছে না, অথচ কিছুক্ষণ পরেই তার জীবনের সেই অন্ধকার লগ্নটি ধেয়ে আসছে। সে মনে মনে সেই বিভীষিকাময় রাতের কথা ভাবল। সালিশি মজলিসে যখন দেলোয়ারা বেগমকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন তিনি কপালে কড়া ঘাত করে বলেছিলেন যে তিনি নাকি নাতনিকে দেখতে সন্ধ্যায় বাড়ি চলে গিয়েছিলেন, আর রাতে ফিরে এসে নাকি নিজের চোখে তামিম আর শিউলিকে আপত্তিকর অবস্থায় আবিষ্কার করেছেন। সেই সাজানো স্বাক্ষরের উপর ভিত্তি করে গ্রামের মানুষগুলো নেকড়ের মতো শিউলির উপর ঝাঁপিয়ে পড়েছিল। অথচ শিউলির স্পষ্ট মনে আছে, সেই রাতে বিশৃঙ্খলার মাঝে দেলোয়ারা বেগম নিজেই চিৎকার করে আশেপাশের মানুষকে জড়ো করেছিলেন, যাতে শিউলির অপবাদ চারিদিকে রাষ্ট্র হয়ে যায়। তামিমদের বাড়ি থেকে এখানে আসতে বড় জোর আধা ঘন্টা লাগে। সময় ফুরিয়ে আসছে। শিউলি জানে খুব শীঘ্রই তার সেই সাজানো জমদূত এসে দরজায় কড়া নাড়বে। শিমুলের কাছে বসে আছেন আসিয়া বেগম। আদরের সন্তানের এই রক্তাক্ত আর নিথর দেহ দেখে কেঁদে কেঁদে তার চোখের দুটো লাল হয়ে গেছে। সেই গত রাত থেকে এখন অবধি শিমুলের জ্ঞান ফিরেনি। তার উপর প্রচণ্ড জ্বরে ছেলেটার শরীর পুড়ে যাচ্ছে। আসিয়া বেগমের বুকটা আজ অনুশোচনায় ফেটে যাচ্ছে। তার মনে হচ্ছে কেন তিনি তাদের ওই পালানোর পথে সায় দিলেন। কেন তিনি বুঝতে পারলেন না যে ওই শকুনের সমাজে ভালোবাসার এত সহজে ডানা মেলতে পারে না।
হঠাৎ শিমুলের ঠোঁট দুটো কেঁপে উঠল। জ্বরের ঘরে সে অস্পষ্ট স্বরে বারবার কি যেন বলছে। আসিয়া বেগম কান পেতে শুনছেন। ছেলেটা জ্বরের ঘরে বিড়বিড় করছে। শিউলি, যাস না তুই শিউলি। আসিয়া বেগম পরম মমতায় ছেলের মাথায় হাত বুলিয়ে ডাকলেন। শিমুল, ওরে বাপ আমার, শুনতে পাচ্ছিস? চোখ মেল বাপ। শিমুল খুব ধীরে ধীরে চোখের পাতা মেলল। ঝাপসা চোখের সামনে মাকে দেখেই সে বিদ্যুৎ পৃষ্ঠের মতো চমকে উঠল। বিছানায় ধরফর করে উঠে বসে হাহাকার ভরা কণ্ঠে জিজ্ঞেস করল, আম্মা, শিউলি কই? শিউলি চলে গেছে? আসিয়া বেগম ছেলের অবস্থা দেখে ডুকরে কেঁদে উঠলেন। তুই শান্ত হ বাপ, তোর শরীরে অনেক চোট, তুই একটু শুয়ে থাক। কিন্তু শিমুলের কানে তখন কোনো বারণ পৌঁছালো না। সে এক লাফে বিছানা থেকে নেমে উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিল। তার লক্ষ্য শিউলিদের বাড়ি। কিন্তু বাড়ির আঙ্গিনা পার হওয়ার আগেই তামিমের আগের থেকেই বসিয়ে রাখা পাহারাদারেরা লোহার মতো শক্ত হাতে তাকে জাপটে ধরল। তামিম জানতো শিমুল শান্ত থাকবে না, তাই সে আগেই একদল গুন্ডা শিমুলদের বাড়ির সামনে মোতায়েন করে রেখেছিল। শিমুল সেই দানবগুলোর কবজায় বন্দী হয়ে শরীরের শেষটুকু শক্তি দিয়ে শিউলিদের বাড়ির দিকে মুখ করে চিৎকার করে উঠল। শিউলি, ও শিউলি রে, তুই বিয়ে করিস না শিউলি। কিন্তু সেই গগনবিদারী করুণ চিৎকার শিউলিদের বাড়ির উৎসবের বাজনার আড়ালে পৌঁছালো কিনা তা কেবল বিধাতাই জানেন। শিউলিকে আজ অপূর্ব করে সাজানো হয়েছে। পরনে টকটকে লাল বেনারসি, মাথার কারুকাজ করা ওড়না আর সঙ্গে জড়ানো সোনার গহনা, সব মিলিয়ে তাকে এক অপার্থিক সুন্দরী লাগছে। প্রতিটি মেয়ের জীবনে এই সাজ সুখের বার্তা নিয়ে আসে, কিন্তু শিউলির কাছে এই লাল বেনারসির জ্বলন্ত এক কাফন। বাইরে বর্ষে যে দম্ভের সাথে হাজির হয়েছে তামিম। চলছে এলাহি কারবার। বিশালাকার ষাঁড় আর খাসি জবাই করে গ্রামের মানুষকে খাওয়ানো হচ্ছে। কোনো এক নিষ্ঠুর রাজ্য জয় করে আসা দস্যু রাজার মতো তামিমের মুখে আজ এক পৈশাচিক হাসি। ইদ্রিস খন্দকার বুক ফুলিয়ে মেহমানদারির তদাকরি করছেন। বড়মের বিয়ে বলে কথা, আভিজাত্য যেন কোনো কমতি না থাকে। কিন্তু এই উৎসবের বাদ্যি আর হৈহুল্লোড়ের মাঝে হঠাৎ ভেতর বাড়ি থেকে কয়েকটা কণ্ঠ ভেসে আসলো। কোণে সাজানো মেয়েরা আর্তনাদ করে বলতে লাগলো, শিউলি, ও শিউলি, তুমি কোথায় যাচ্ছ? ইদ্রিস খন্দকার কিছু বুঝে ওঠার আগেই দেখলেন কোণে সাজা শিউলি আগুনের গোলার মতো ঘর থেকে বেরিয়ে দৌড় দিচ্ছে। তার মাথায় যেন রক্ত চলে গেল। এত মানুষের সামনে মেয়েটা আবারও তার মান সম্মান ধুলোয় মিশে দিবে। তামিমও রাগে নিজের আসন ছেড়ে উঠে দাঁড়ালো। শিউলির গন্তব্য আজ কোনো অজানা নয়। সে দৌড়াচ্ছে তার শিমুল ভাইয়ের দিকে। এলোমেলো পায়ে বেনারসির আঁচল ধুলোয় লুটিয়ে সে উন্মাদনীর মতো ছুটছে। ইদ্রিস খন্দকার চিতার মতো ক্ষিপ্ততায় শিউলির পথ আগলে ধরলেন এবং তার হাতটা লোহার মতো শক্ত করে চেপে ধরলেন। দাঁতে দাঁত পিষে তিনি গর্জে উঠলেন, শিউলি, তুই আমার সম্মান এভাবে সবার সামনে শেষ করে দিতে পারিস না। শিউলি তার বাবার দিকে তাকালো। তার চোখের সেই চেনা দৃষ্টি আজ উধাও। সেখানে খেলা করছে এক অপার্থিক অস্থিরতা আর গভীর শূন্যতা। শিউলি নিষ্প্রাহ নিস্তব্ধ কণ্ঠে বলল, আব্বা, আমায় ছেড়ে দাও। আমার সময় শেষ হয়ে এসেছে। জীবনের এই শেষ বেলায় অন্তত একবার শিমুল ভাইয়ের বুকে মাথা রেখে শান্তিতে মরতে দাও। সত্যি বলছি আব্বা, আমি আর তোমাদের কোনোদিনও জ্বালাবো না। শিউলির সেই প্রাণহীন কথাগুলো যেন বাতাসের শীতলতা বাড়িয়ে দিল। তার চোখ মুখে তখন এক চূড়ান্ত বিদায়ের আভা। শিউলির সেই ভাঙ্গা হাহাকার ভরা কণ্ঠস্বর শুনে এক অদৃশ্য শক্তি ছিল যে ইদ্রিস খানের পাথরের মতো শক্ত হাত জোড়া অবশ হয়ে শিউলিকে ছেড়ে দিতে বাধ্য হলো। শিউলি তার বাবার দিকে তাকে অত্যন্ত করুণ এক চিলতে হাসি হাসল। যে হাতটা আজ শেষ লগ্নে আলগা হলো, সেই হাতটা যদি গতকাল রাতে একবার মমতায় শিউলিকে ছেড়ে দিত, তবে কি আজ মেয়েটার এই করুণ দশা হতো? আশ্চর্যের বিষয়, সব সময় পিছু লেগে থাকা তামিমও আজ শিউলিকে আটকালো না। কেন যেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। সেই উত্তর হয়তো তার নিজের কাছেও নেই। শিউলি আবার দৌড়াতে শুরু করলো। লাল বেনারসির আঁচল মাটিতে লুটিয়ে পড়েছে। গয়নাগুলো শব্দ করে ঝরছে। কয়েক কদম এগিয়ে সে হোঁচট খেয়ে ধুলোয় আছড়ে পড়ল।
কিন্তু তার গন্তব্য যেন আজ ধ্রুব তারা। সেই ব্যথার তোয়াক্কা না করে সে আবারও উঠে দৌড়াতে লাগলো। ঠিক তখনই ভেতর বাড়ি থেকে শিউলির মা জাবেদা বেগম বুক ফাটা চিৎকার করে বেরিয়ে এলেন। তার হাতে একটি কাচের শিশি। তিনি উঠানে আছাড় খেয়ে পড়ে বিলাপ করতে করতে বললেন, ও শিউলির বাপ, শিউলির ঘরে আমি এই খালি বিষের শিশিটা পাইছি গো। আমার সর্বনাশ হয়ে গেছে। এক মুহূর্তের মধ্যে উপস্থিত সবার রক্ত হিম হয়ে গেল। চারিদিকে রটে গেল। শিউলি তার অপমান আর যন্ত্রণার বোঝা সইতে না পেরে নীল বিষ পান করেছে। ওইদিকে শিউলি টলতে টলতে শিমুলদের উঠানে গিয়ে এক অমানসিক আর্তনাদ করে উঠল। শিমুল ভাই, ও শিমুল ভাই। শিউলির এই আরতি চিৎকার শুনে শিমুল উন্মাদের মতো ঘর থেকে বেরিয়ে এলো। কিন্তু সামনে তাকিয়ে সে যা দেখলো তাতে তার কলিজা যেন শুকিয়ে গেল। শিউলিকে দেখে তার মুখে স্বস্তির হাসি ফুটল না, বরং এক চরম বিভীষিকা গ্রাস করলো তাকে। বনের কোনো বিশাল বৃক্ষকে গোড়া থেকে কুঠার দিয়ে কেটে ফেললে তা যেভাবে মাটির দিকে নুয়ে পড়ে, শিউলি নামক সেই মানবী ফুলটিও আজ ঠিক সেভাবেই মৃত্যুর কোলে ঢলে পড়ার জন্য নেতিয়ে পড়েছে। শিমুল উন্মাদের মতো দৌড়ে গিয়ে শিউলিকে ধরতে চাইল, কিন্তু তার আগেই শিউলির শরীরটা নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। শিমুল ধপাস করে মাটিতে বসে শিউলির মাথাটা নিজের হাঁটুর উপরে তুলে নিল। তার কণ্ঠ আজ এতটাই ভাঙ্গা আর রুদ্ধ যে শব্দগুলো যেন ঠিক মতো বেরোতে চাইছে না। সে ডুকরে কেঁদে উঠে বলল, কি হয়েছে তোর শিউলি? কেন তুই এভাবে ঢলে পড়লি? শিউলি কাঁপা কাঁপা ডান হাতটা বাড়িয়ে দিল তার প্রিয় মানুষটির দিকে। পরম মমতায় জীবনের শেষ স্পর্শটুকু দিয়ে সে শিমুলের মুখখানায় হাত বোলালো। তার ঠোঁটের কোণে এক স্লান হাসি ফুটে উঠল। সে অস্পষ্ট সুরে বলল, আমি তো বলেছিলাম অন্য কারো নামে কবুল পড়ার আগে যেন আমার মৃত্যু হয়। আমি তো মিথ্যে বলিনি। আমি তো মৃত্যুকে হাসি মুখে কবুল করে নিলাম। শিমুল হাহাকার করে উঠল। তার চোখ ফেটে রক্তবর্ণ অশ্রু ঝরতে লাগলো। সে চিৎকার করে বলল, কি কইতেছে যাবল তাবল? চল, তোর এখনই হাসপাতালে নিয়ে যাবো। তোর কিছু হইতে দেবো না আমি। শিউলি এবার এক দীর্ঘশ্বাস ছেড়ে আরো কাঁপা কণ্ঠে বলল, নড়ো না শিমুল ভাই, তো তোমার এই মুখখানা শেষবারের মতো দু চোখ ভরে দেখে নিতে দাও। আচ্ছা শিমুল ভাই, তোমার বুকে কি একবার আমায় মাথা রাখতে দেবে? আমার না বড্ড ইচ্ছে তোমার বুকের ওই মাঝখানটা একটু আশ্রয় নিতে। শেষ ইচ্ছে কি পূরণ হবে? শিমুল আর নিজেকে সামলাতে পারল না। শিউলির কথা শেষ হওয়ার আগেই সে তাকে দু হাতে পরম মমতায় নিজের বুকের সাথে শক্ত করে চাপটে ধরল। শিউলি আজ তার স্বপ্নের ঠিকানা পেয়েছে। তার মনে হলো যদি এভাবে আরো কয়েকশো বছর বেঁচে থাকা যেত। শিমুলের হৃৎস্পন্দনের শব্দ শুনতে শুনতে শিউলির চোখের পাতাগুলো ধীরে ধীরে ভারী হয়ে এলো। শিমুল আকাশের দিকে মুখ তুলে এক বুক ফাটা আর্তনাদে ফেটে পড়ল। আল্লাহ, আমার ফুলটা তুমি এইভাবে কেড়ে নিও না। আল্লাহ, দোহাই লাগে তোমার, ওরে ফিরে দাও। কিন্তু বিধাতার লিখন বড়ই নিষ্ঠুর। শিমুলের সেই গগনবিদারী চিৎকার গ্রামের নিস্তব্ধতাকে চিরে দিলেও শিউলির দেহটা শিমুলের বুকের উপর ধীরে ধীরে নিথর হয়ে এলো। একটি অপূর্ণ প্রেমের ইতি ঘটল একরাশ নীল বিষের বিষাদে। শিউলির ইচ্ছে পূর্ণ হলো, সে তার শিমুল ভাইয়ের বুকে মাথা রাখতে পেরেছে। শিমুল হঠাৎ অনুভব করলো তার বুকের উপর রাখা শিউলির দেহটা অদ্ভুতভাবে শীতল হয়ে যাচ্ছে। যে তপ্ত নিঃশ্বাসগুলো একটু আগেও তার বুকে আশ্রে পড়ছিল, সেগুলো এখন একদম শান্ত। শিমুলের মনে হলো হঠাৎ করে পুরো পৃথিবীটা থমকে দাঁড়িয়েছে। চারপাশের সব শব্দ এক নিমিষেই নিস্তব্ধ হয়ে গেল। সে কাঁপা কাঁপা দৃষ্টিতে শিউলির মুখের দিকে তাকালো। শান্ত স্নিগ্ধ দুটি চোখ বন্ধ হয়ে আছে, ঠিক যেন গভীর ঘুমে নিমগ্ন কোনো রাজকন্যা। শিমুল আবারও শিউলিকে নিজের বুকের সাথে উন্মাদের মতো জাপটে ধরল। তার দু চোখ বেয়ে নোনা জল শিউলির নিথর মুখে গিয়ে পড়ছে। সে ডুকরে কেঁদে উঠে বলল, আমার ভালোবাসা শেখে এখন কার কাছে রেখে যেতে সুশ্রী শিউলি? ও কোথা, তুমি কেমন শুধু দৌড়ে নিলা? আমাকে সাথে নিয়ে যাও। ততক্ষণে শিউলিদের বাড়ির উৎসবের কোলাহল শিমুলদের উঠোনে এসে আছড়ে পড়েছে। তামিম যখন দেখল শিউলি লাল বেনারসি পরে নিথর হয়ে শিমুলের বুকে পড়ে আছে, তখন তার সমস্ত দম্ভ আর নিষ্ঠুরতা মাটির সাথে মিশে গেল।
এক অদৃশ্য আঘাতে সে থমকে দাঁড়িয়ে ধপাস করে মাটিতে পড়ে গেল। যে শিউলিকে সে জয় করতে চেয়েছিল সে আজ ধোঁয়াশোয়ার বাইরে এক অন্য জগতে চলে গেছে। শিমুল তখনও শিউলির নাম ধরে আর্তনাদ করে চলছে। ফুল, ও ফুল, এবার চোখ খুল, আমার ছেড়ে যাস না। তুই শিমুল ভাইরে এখন কে সান্ত্বনা দেবে, কে আমার শাসন করবে? বল না, তোর মতো করে আর কি আমারে ভালোবাসবে? শিমুল এবার তার মায়ের দিকে তাকিয়ে হাহাকার ভরা কণ্ঠে বলল, ও আম্মা, আমার শিউলি কথা কয় না কেন? ওরে কথা কইতে কও। শিউলি চুপ করে রইল কেন? ও কি ঘুমাইতেছে? শিউলি, তুই উঠ, আমাদের একটা সুন্দর সংসার হইব। তুই স্বপ্নে সংসার না করে তুই কেমনে বিদায় নিবি? আজ তোর শিমুল ভাই অনেক বুঝতা, আজ দরকার বলে সবারই খুন করে তোর নিয়ে পালাম আমি। কথা দিতাছে শিউলি, তুই এগুলো একটা বার চোখ খোল। শিউলি উঠল না, একইভাবে পড়ে রইল একটা লাশ হয়ে। শিমুলের সেই বুক ফাটা হাহাকার আকাশ বাতাস কম্পিত হলো। উপস্থিত সবার চোখে জল ভিজে গেল, কিন্তু শিউলি আর উঠল না। সে সমস্ত অপমান অপবাদ আর না পাওয়া বেদনা থেকে মুক্তি নিয়ে চিরদিনের জন্য অভিমানী এক লাশ হয়ে পড়ে রইল। শিউলি গাছ থেকে যেমন ভোরের আলো ফোটার আগে ফুল ঝরে যায়, শিউলি নামের মেয়েটিও জীবনের সব আলো ফোটার আগেই ঝরে গেল শিমুলের সেই শূন্য বুকে। আজ বসন্তের শেষ দিন, বাংলার চৈত্র মাসের 30 তারিখ, ইংরেজিতে এপ্রিল মাসের 13। বসন্তের শেষ দিনে শিউলি নামক একটা ফুল অকালে সারা জীবনের জন্য ঝরে গেল। এটাকে বসন্তের ঝরা ফুল নামেও ডাকা যায়। ঝরে গেল সমাজের বুক থেকে একটি পবিত্র ভালোবাসা, ঝরে গেল একটা পবিত্র আত্মার সংসার করার স্বপ্ন। শিউলির মৃত্যুর সংবাদটি মুহূর্তের মধ্যে পুরো গ্রাম দাবানলের মতো ছড়িয়ে পড়ল। একদল মানুষ যখন মেয়েটার এই অকাল মৃত্যুতে গোপনে দীর্ঘশ্বাস ফেলছে, অন্য দল তখন বিষাক্ত কণ্ঠে বলে বেড়াচ্ছে এসব খারাপ মেয়ে বেঁচে না থাকাই ভালো, আপদ বিদেয় হয়েছে। মারা গিয়েও শিউলির সমাজ প্রদত্ত কলঙ্কের তিলকটা মুছতে পারল না। কথিত আছে, মানুষের মৃত্যুর পর আর কোনো শত্রুতা থাকে না, মৃত লাশের প্রতি কারো কোনো দাবি থাকে না। তবে কেন শিউলির বেলায় এই চিরন্তর সত্যিটা মিথ্যা হয়ে গেল? কেন এখনো তার উদ্দেশ্যে ছুড়ে দেওয়া হচ্ছে ঘৃণার বাণ? শুধু কি সে মেয়ে বলে, নাকি তার শরীরে জোরপূর্বক কলঙ্ক লেপে দেওয়া হয়েছিল বলে? হয়তো তাই। এই সমাজ মৃত মানুষের চেয়ে তার গায়ে মাখা দাগগুলো নিয়ে বেশি চর্চা করতে ভালোবাসে। থানা থেকে পুলিশ এসেছে। আশেপাশের কয়েক গ্রামে শত শত কৌতূহলী মানুষ শিউলিদের বাড়িতে ভিড় জমিয়েছে। মানুষের চিরকালই অন্যের বিপর্যয় দেখার প্রতি এক অদ্ভুত আগ্রহ থাকে, আর আজ সেই আগ্রহের বহিঃপ্রকাশ ঘটছে এই ভিড়ে। পুলিশ প্রাথমিক তদন্ত শেষ করে লাশটি ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে। শিমুলদের উঠোনে এখনও শিউলির নিথর দেহটি একটি সাধারণ চাদরের ঢাকা পড়ে আছে। শিমুল যে বারান্দায় বসেছিল সেখানেই পাথরের মতো স্থির হয়ে আছে, তার স্থির দৃষ্টি নিবদ্ধ মাটির দিকে। চোখের জল শুকিয়ে এখন কেবল সেখানে রক্তিম এক শূন্যতা। শরীরের সমস্ত শক্তি যেন শিউলির শেষ নিঃশ্বাসের সাথে মিলিয়ে গেছে। তার আর ডুকরে কাদার মতো সামর্থ্যটুকু অবশিষ্ট নেই। শিমুলের চোখের পর্দায় কেবল শিউলির সেই মায়াবী হাসি মাখা মুখটা ভাসছে, যে মেয়েটার দিকে তাকিয়ে অনায়াসে একটা জীবন পার করে দেওয়া যেত। সেই প্রাণ ভোমরা আজ চিরতরে অচিন রাজ্যের উড়াল দিয়েছে। শিমুল এখনো মনে মনে এক অদ্ভুত প্রার্থনা করে চলছে, যদি একবার আর একটিবার শিউলি ফিরে এসে শিমুল ভাই বলে ডাক দিত। কিন্তু নীরবতা ছাড়া আর কোনো উত্তর ফিরছে না। ভেতর বাড়িতে জাবেদা বেগম মেয়ের শোকে বারবার জ্ঞান হারাচ্ছেন। ক্ষণিকের জন্য চেতনা ফিরলেও বাস্তবতাকে সইতে না পেরে আবারও তিনি অন্ধকারের কোলে ঢলে পড়ছেন। আর ইদ্রিস খন্দকার, তিনি যেন নিজের হাতে গড়া ধ্বংসস্তূপের সামনে এক জ্যান্ত লাশ হয়ে আছেন। অপরাধ বোধের তীক্ষ্ণ দহন তাকে তিল তিল করে কুড়ে কুড়ে খাচ্ছে। আসিয়া বেগম বারবার ছেলেকে জড়িয়ে ধরছেন, কিন্তু কোনো সান্ত্বনাই আজ শিমুলের কানে পৌঁছাচ্ছে না। পুলিশ যখন শিউলির লাশ নিয়ে যাওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতি নিল, তখন শিমুলের ভেতরে সুপ্ত থাকা আগ্নেয় গিরিটা হঠাৎ ফেটে পড়ল। সে পাগলের মতো দৌড়ে গিয়ে শিমুলের নিথর দেহটা আবার বুকে চাপটে ধরল।
শিমুল হাউমাউ করে এক পৈশাচিক যন্ত্রণায় কেঁদে উঠল। কোনো পুরুষ মানুষের পক্ষে যে এতটা নিঃস্ব হয়ে কাঁদা সম্ভব তা না দেখলে বিশ্বাস করা কঠিন। পুলিশেরা তাকে সরিয়ে নিতে চাইলে সে পাগলের মতো চিৎকার করে উঠল। না, আমার শিউলিকে আমি নিয়ে যেতে দিব না। আমার ফুলটা শরীর টরে নিয়ে গিয়ে কাটাছেড়া করবো। আমি ওর এই ক্ষত বিক্ষত দেহ কেমন করে দেখবো? আপনারা সবাই চলে যান, আমার শিউলি কোথাও যাবো না। আমি সারা জীবন ওর এইভাবেই বুকের ভেতরে আগলে রাখবো। দুজন পুলিশ মিলে শিমুলকে শিউলির কাছ থেকে আলাদা করতে পারল না। শেষমেশ আরো কয়েকজন লোক মিলে এক প্রকার জোর করে শিমুলকে টেনে সরিয়ে নিল। শিউলির নিথর দেহটা যখন গাড়িতে তোলা হলো, শিমুলের সেই গগন বিদারী হাহাকার গ্রামের আকাশ বাতাসকে ভারী করে তুলল। সে কেবল চেয়ে চেয়ে দেখলো তার স্বপ্নের পৃথিবীটা ধুলো উড়িয়ে দূরে সরে যাচ্ছে। তামিমের দম্ভ আজ মাটির সাথে মিশে গেছে। যেখানটাতে সে আশ্রে পড়েছিল সেখানেই সে নিস্তব্ধ হয়ে বসে আছে। তার শূন্য দৃষ্টি একবার শিউলির নিথর দেহের দিকে যাচ্ছে, তো পরক্ষণেই শিমুলের বুক ফাটা হাহাকারের দিকে। তামিমের মস্তিষ্কে এখন একটাই সত্য হাতুড়ির মতো আঘাত করছে। আমি শিমুলের মতো করে শিউলিকে 1% ভালোবাসতে পারিনি। আমি চেয়েছিলাম শিউলিকে জোর করে দখল করতে, আর শিমুল চেয়েছিল তাকে ভালোবেসে আঁকলে রাখতে। তামিমের চোখ বেয়ে অবিরল ধারায় জল পড়ছে। যে মানুষটা কোনো দিন অনুশোচনা শব্দটার সাথে পরিচিত ছিল না, আর সে নিজেই নিজেকে বলছে, আজ শিউলির এই অকাল মৃত্যুর জন্য একমাত্র আমিই দায়ী। শিউলির লাশটা এখন থানার মর্গে হিমঘরে। সারাটি দিন বিষাদের চাদরে ঢাকা পড়ে পার হয়ে গেল, কিন্তু লাশের ময়নাতদন্ত শেষ না হওয়ায় শিউলিকে এখনো ফেরত দেওয়া হয়নি। কাটাছেঁড়া আর আইনি জটিলতায় অনেকটা সময় লেগে যাচ্ছে। রাত এখন গভীর। রাত 8টা-9টা পর্যন্ত কৌতূহলী মানুষ আনাগোনা থাকলেও এখন যে যার মতো নিজের নিরাপদ আশ্রয়ে ফিরে গেছে। থানা থেকে খবর পাঠিয়ে দেওয়া হয়েছে, শিউলির লাশ আজ আর আসবে না। সব কিছু প্রক্রিয়া শেষে আগামীকাল সকালে গ্রামে পৌঁছাবে। সকাল হতেই শিউলির নিথর দেহটা গ্রামে নিয়ে আসা হলো। রোদের তেজ বাড়ার আগেই দাফন সম্পূর্ণ করতে হবে, নতুবা এই নশ্বর দেহ পচতে শুরু করবে। সময়ের কি অদ্ভুত নিষ্ঠুরতা! যে মেয়েটিকে 24 ঘন্টা আগেও সবাই নাম ধরে পরম আদরে শিউলি বলে ডাকত, আর সেই মেয়েটি সবার কাছে কেবল একটি লাশ হিসেবে পরিচিত পাচ্ছে। মানুষের অস্তিত্ব কত দ্রুত একটি বিশ্ব থেকে বস্তুতে পরিণত হয়। শিউলির জানাজার আয়োজন করা হলো খুব সংক্ষেপে, দায়সারাভাবে। এই সমাজে এক অঘোষিত নিয়ম, আত্মহত্যাকারী লাশের জানাজায় মানুষ সহজে শরিক হতে চায় না। গ্রামের কেন্দ্রীয় কবরস্থানে শিউলির ঠাঁই হলো না, কারণ পাপী মানুষের সেখানে দাফন হওয়া নাকি অনুচিত। তাই শিউলিদের বাড়ির পেছনে নিরিবিলি এক কোণে তার শেষ শয্যা প্রস্তুত করা হয়েছে। চারপাশ থেকে গুটি কয়েক মানুষ এসেছে জানাজারে অংশ নিতে। তাদের চোখ মুখে শোকের চেয়ে অনীহা আর কৌতূহলী বেশি। জানাজার শুরুর ঠিক আগ মুহূর্তেই যখন এক নিস্তব্ধতা বিরাজ করছিল, তখন তামিম সবার সামনে এসে দাঁড়ালো। আজ তার কণ্ঠে কোনো দম্ভ নেই, চোখ মুখে কোনো দস্যিপনা নেই। সে ধীর স্থির কণ্ঠে বলল, আমার একটা সত্য সবার সামনে প্রকাশ করার আছে। উপস্থিত জনতা বিস্ময়ে বিমূঢ় হয়ে তার দিকে তাকিয়ে রইল। তামিম এবার বুক ফাটা এক হাহাকার নিয়ে বলল, শিউলির এই মৃত্যুর জন্য মাত্র দায়ী আমি। সেই রাতে শিউলির গায়ে কোনো কলঙ্ক লাগেনি। সব কিছু ছিল আমার সাজানো এক জঘন্য নাটক, যাতে ওকে অপবাদ দিয়ে আমি জোর করে বিয়ে করতে পারি। শিউলির নিষ্কলঙ্ক ছিল। শিউলি একটা পবিত্র ফুল, আমি নিজের হাতে সেই ফুলটাকে পিষে মেরেছি। তামিমের এই স্বীকারোক্তি বজ্রপাতের মতো সবার কানে বাজলো। উপস্থিত লোকজনের মধ্যে ফিসফাস শুরু হলো। কেউ অবাক হলো, আবার কেউ ভাবলো মেয়েটা মরে গেছে বলেই হয়তো তামিম মায়ায় পড়ে এসব মন গড়া কথা বলছে। সমাজের কাছে শিউলির পবিত্রতার চেয়ে তার গায়ে লেপে দেওয়া কলঙ্কটাই তখন বেশি বিশ্বাসযোগ্য ছিল। এর মাঝেই দিলওয়ারা বেগম বুক চাপড়ে বলতে লাগলেন, শিউলি, মা কখনো কোনো পাপ করে নাই গো। তামিম পোলাটা চক্রান্ত করছিল, আর আমি শয়তানের প্ররোচনায় তারে সাহায্য করছিলাম। বিশ্বাস করেন,
শিউলি পবিত্র ছিল, তার সাথে কোনো খারাপ কাজ হয় নাই। দেলারা বেগমের সেই অপকটীয় স্বীকারোক্তি যেন তপ্ত বালুর উপর এক পশলা বৃষ্টির মতো পড়ল। কিন্তু সেই বৃষ্টিতে আর প্রাণ ফেরার উপায় ছিল না। শিউলিকে রক্ষা করার সময়টুকু অনেক আগেই ফুরিয়ে গেছে। মুহূর্তের মধ্যেই পুরো এলাকায় এক পাথরের নিস্তব্ধতায় জমে গেল। উপস্থিত প্রতিটি মানুষের চোখ মুখে এবার লজ্জার কালশিটে পড়ে গেল। সেদিন রাতের সেই বিভৎস স্মৃতি সবার মনে আয়নায় ভেসে উঠল। কেমন করে তারা কোনো বাজ বিচার না করে অন্যের কথায় কান দিয়ে এক নিষ্পাপ মেয়েকে কলঙ্কি করেছিল, কেমন করে তাকে সমাজের আস্ত কুড়ে ছুঁড়ে দিয়েছিল। শিউলিকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে, এই খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ল। বাতাসের গতির চেয়েও দ্রুত বেগে তা গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছালো। যে মহিলারা কিছুক্ষণ আগেও নাক সিটকে শিউলিকে অভিশাপ দিচ্ছিল, তারাই এখন শিউলির পবিত্রতার গল্প শুনে ডুকরে কেঁদে উঠল। অপরাধ বোধে মাথা নুইয়ে এলো পুরো গ্রামবাসীর। উন্মাদ জনতা যখন তামিমকে আক্রমণ করতে উদ্যত হলো, পুলিশ তখন বাধা দিয়ে তাকে গাড়িতে তুলে থানার দিকে রওনা দিল। শিমুল তখন শিউলির শিহরে স্থির হয়ে বসে, তার ঠোঁটের কোণে এক বিধ্বসী তাচ্ছিল্যের হাসি। সে শিউলির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, শুনলে শিউলি, তোর শরীর থেকে সব দাগ মুছে গেছে রে। এবার তো তুই খুশি, তাই না? অনেক তো নাটক করলি, এবার অন্তত চোখ মেলে তাকা। শিমুলের ভেতরে তখনও এক অদ্ভুত বিশ্বাস কাজ করছে, হয়তো এই ডাকলেই শিউলি ঘুম থেকে জেগে উঠবে। সে আবারও চিৎকার করে উঠল, কি হলো? কথা বলিস না কেন? তোর শিমুল ভাইয়ের যে বুকটা ফাইটে যাইতেছে, সেটা কি তুই বুঝোস না? সবকিছু বুঝো, কেন এমন করস? শিমুলের এই পাগলামি দেখে উপস্থিত সবার চোখের কোণ ভিজে উঠল। ফুলঝুরির ছোট্ট সেই মেয়েটি কাল থেকে বোনের শোকে পাথর হয়ে আছে। তার কান্না কিছুতেই থামানো যাচ্ছে না। পাশের বাড়ির এক মহিলা তাকে সান্ত্বনা দিতে এলে সে তেজি স্বরে সবাইকে সরিয়ে দিল। সে তার ছোট্ট আঙ্গুল উঁচিয়ে উপস্থিত সব নারীর উদ্দেশ্যে চিৎকার করে বলল, খবরদার আমায় ধরবেন না, আপনারা সবাই খারাপ। আমার আপাকে আপনারা সবাই মিলে কাটিয়েছেন। আমার আপা আপনাদের জন্য অনেক কেঁদেছে, আমি জানি। ছোট্ট এই শিশুর এই সত্য উচ্চারণের সবাই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। শিউলির জানাজা শুরু হওয়ার কথা ছিল কয়েকজনকে নিয়ে, কিন্তু কয়েক মিনিটের ব্যবধানে পুরো গ্রাম তো বটেই, পাশের কয়েক গ্রাম শত শত মানুষ এসে ভিড় জমালো। সকাল ঠিক 10:30। যে সময়টাতে রোদ কড়া হতে শুরু করে, ঠিক তখনই শিউলিকে কবরের অন্ধকার কুঠুরিতে শুয়ে দেওয়া হলো। শিমুল তখন উন্মাদের মতো চিৎকার করছে, তার গগন বিদারী আর্তনাতে বাতাসের বুক ফেটে যাচ্ছে। সে কোনোভাবেই তার শিউলিকে ওই মাটির তলায় হারিয়ে যেতে দেবে না। অনেকগুলো জোয়ান ছেলে তাকে আষ্টে পৃষ্ঠে ধরে রেখেছে, কিন্তু শিমুলের ভেতরের হাহাকার যেন কোনো শিকল দিয়ে মানা যাচ্ছে না। শিউলির সেই সিমসিমে ফর্সা শরীরটা আজ নিস্তেজ, ফ্যাকাশে। ময়নাতদন্তের নিষ্ঠুর কাটাছেঁড়ায় তার পবিত্র শরীরটা আজ ক্ষত বিক্ষত। সেই বিধ্বস্ত দেহখানি সাদা কাফনে জড়িয়ে 3.5 হাত মাটির গর্তে নামিয়ে দেওয়া হলো। আজ কেবল শিউলিকে দাফন করা হচ্ছে না, দাফন করা হচ্ছে এক পবিত্র ভালোবাসার স্বপ্নকে। দাফন করা হচ্ছে শিমুলের বেঁচে থাকার শেষ অবলম্বনটুকু। যখন কবরের উপর প্রথম কোদালের মাটি গিয়ে পড়ল, শিমুল তখন বুক চিরে চিৎকার করে উঠল, আমার ফুলটা মাটি দিয়েন না, ও বড় কষ্ট পাবে। এমনিতে আমার ফুলটা দুনিয়ার মানুষের যন্ত্রণায় শেষ হয়ে যেতেছে। এবার ওরা একটু শান্তিতে থাকতে দেন, দরকার হলে আমারও খবর দেন, শিউলির সাথে আমার মাটি চাপা দিয়ে দেন। কিন্তু নিয়তির লিখন বড়ই অমোঘ। শিমুলের সেই আকুতি কেউ রাখল না। এক সময় সে সবার বাঁধন ছিঁড়ে দৌড়ে গিয়ে শিউলির টাটকা কবরের উপর ঝাঁপিয়ে পড়ল। 2 হাতে কাঁচা মাটি আঁকড়ে ধরে সে কবরের উপর মুখ রেখে বলতে লাগলো, শিউলি, ও শিউলি, কই গেলে আমার রাইখা? কেন আমার ভালোবাসা শিখাইলি? আমি যখন বোকা ছিলাম, যখন কিছু বুঝতাম না, তখনই তো ভালো ছিলাম। তুই এসে আমার সুখ কি, ভালোবাসা কি সব শিখাইলি। কিন্তু তুই তো শিখাই গেলি না রে। কেমন করে তোরে স্যার আমি বাঁচবো? কেন সে বিদ্যা শিখালি না? তোরে সাদা জামাতে দেখতে পছন্দ করতাম বইলা তুই সারা জীবনের জন্য সাদা কাপড় পরে কেমনে গেলি? তোর বুক কাঁপলো না? পুরো গ্রামের মানুষ নিস্তব্ধ হয়ে শিমুলের এই নিঃস্ব রূপ দেখছিল।
তাকে দেখার থেকে সরানোর সাধ্য কারো ছিল না। এক পর্যায়ে শিমুল আকাশের দিকে 2 হাত তুলে গগন কাঁপানো এক আর্তনাদ করল। আল্লাহ, আমার মরণ দাও মাহবুদ। আমি শুতে পারতেছি না। আমি আমার শিউলির কাছে যাইতে চাই। কান্নার শব্দে আকাশ ভারী হয়ে উঠেছে। হাজার হাজার মানুষের পদভারে ধুলো উঠছে শিউলিদের উঠোনে। কিন্তু এই আড়ম্বরে এখন কার কি লাভ? যে শিউলি নামক ফুলটি অভিমানে একবার বিন্দুচিত্ত হয়ে ধুলোয় মিশে গেছে, অজস্র মানুষের চোখে জল কি তাকে আবার জ্যান্ত করে ফেরাতে পারবে? কখনো না। এই যে আজ অনুশোচনার জোয়ারে উঠছে, এ বড় ক্ষণস্থায়ী। আজ যারা ডুকরে কাঁদছে, 2 দিন পরই তারা শিউলিকে ভুলে যাবে। কিন্তু সেই প্রেমিক পুরুষ শিমুল কি তা ভুলতে পারবে? নিজেদের দৈনন্দিন ব্যস্ততায় বুক থেকে ঝেড়ে ফেলবে এই বিষাদ। চায়ের কাপে হয়তো 2-1 দিন এই গল্পের দুঃখ প্রকাশ করবে। তারপর শিউলি হয়ে যাবে এক পুরনো উপাখ্যান। কিন্তু সেই মেয়েটার কি হবে, যে তার পুরোটা জীবন, তার প্রতিটি পলকের সুখ বিসর্জন দিয়ে আজ নিথর হয়ে গেল? যে তার হাজারো রঙিন স্বপ্নকে ডানা মেলার আগেই গলা টিপে হত্যা করলো? আত্মহত্যার পথ বেছে নেওয়া যে মহাপাপ তা হয়তো সে জানতো, তবুও কেন সেই যন্ত্রণার পথটাই তাকে বেছে নিতে হলো? এই প্রশ্নের দায় কি আমাদের সমাজের নয়? আমরা কবে মানুষ হব? কবে আমরা অন্যের শেখানো মিথ্যা গীবত বিশ্বাস করার আগে নিজের বিবেককে একবার প্রশ্ন করতে শিখব? আমাদের তথাকথিত সম্মান আর আভিজাত্যের বুলি হতে আর কত শিউলিকে এমন অকালে ঝরে যেতে হবে? আমরা মৃত মানুষের কফিনে ফুল দিতে জানি, কিন্তু জীবন্ত মানুষের চোখে জল মুছতে জানি না। আমরা লাশের বিচার করতে জানি, কিন্তু বেঁচে থাকা স্বপ্নের কদর করতে জানি না। সমাজ নামক এই নিষ্ঠুর যন্ত্রণা পবিত্র আত্মাদের পিষে মারতে অসম্ভব। আজ হাজার হাজার মানুষের জানাজা প্রমাণ করে দেয় যে মানুষ সত্যকে তখনই সম্মান দেয় যখন তা মৃতদেহে পরিণত হয়। এই ভণ্ডামি শেষ কথায়। শিউলি চলে গেছে এক রাশ অবজ্ঞা আর ঘৃণা নিয়ে। আমরা আজও মানুষ হতে পারলাম না, কেবল মাংস পিণ্ডের মতো পৈশাচিক সমাজ নিয়ে রয়ে গেলাম। সময় বহমান, প্রকৃতি কারো জন্যই তার গতি থামিয়ে রাখে না। মানুষ বলে আজ মরলে কাল 2 দিন। কথাটা নিষ্ঠুর হলেও ধ্রুব সত্য। শিউলি মারা গেছে আজ 15 দিন হতে চলল। এই কয়েকটা দিনে গ্রামের আকাশ বাতাস থেকে শিউলির কান্নার রেশটুকু ফিকে হয়ে এসেছে। মানুষগুলো বড় অদ্ভুত। যারা সেদিন শিউলির জানাজারে হাহাকার করেছিল, তারা আজ নিজেদের নিত্যদিনের কাজ আর হাসাহাসিতে ব্যস্ত। পৃথিবীটা চলে ঠিক পৃথিবীর নিয়মেই। কেবল কিছু ব্যক্তিগত জগৎ এক লহমায় ধ্বংসস্তূপ হয়ে পড়ে থাকে। শিউলি হারিয়ে গেছে মাটির গহীনে, কিন্তু প্রিয় মানুষকে হারানোর সেই ক্ষত কি এত সহজে মুছে যায়? শিমুল সেই 15 দিন আগে যে বাড়ি থেকে বের হয়েছিল আর ঘরে ফেরেনি। নিজের ঘর, বিছানা সব কিছুই এখন তার কাছে অর্থহীন। দিন নেই, রাত নেই, ছেলেটা পড়ে থাকে শিউলির ওই নিস্তব্ধ কবরের উপর। ধুলো মাখা জীর্ণ শরীর, এলোমেলো চুল আর শূন্য দৃষ্টি। প্রেম মানুষকে কতটা নিঃস্ব করতে পারে, শিমুলকে না দেখলে তা বোঝা দেয়। সে যেন এক জ্যান্ত লাশ, যার প্রাণ পাখিটা 15 দিন আগেই 3.5 হাত মাটির নিচে সমাধিস্থ হয়েছে। মানুষ বিস্ময়ে ভাবে কি আছে এই প্রেমে, যে প্রেম মানুষ নিজেকে তিল তিল করে শেষ করে দিতেও দ্বিধা করে না। ইদ্রিস খন্দকারের দম্ভ আজ ধুলোয় মিশে গেছে। যে ক্ষমতা আর পদের লোভে তিনি নিজের সন্তানের চোখের জল দেখতে পাননি, যে দম্ভে তিনি শিউলির জীবনটাকে নরক বানিয়েছিলেন, আজ সেই দম্ভেরই করুণ পরাজয় ঘটেছে। শিউলির মৃত্যুর দিন তিনি যে চেয়ারটাতে পাথরের মতো বসেছিলেন, আজও সেখানেই বসে আছেন। সেই চেয়ারে বসেই যেন তার বিচার শুরু হয়েছে। হাসপাতালে নেওয়ার পর ডাক্তাররা জানিয়ে দিয়েছেন তীব্র স্ট্রোকের আঘাতে তার শরীরের বাম দিকটা চিরতরে অবশ হয়ে গিয়েছে। এখন তিনি বেঁচে আছেন ঠিকই, কিন্তু সেই বেঁচে থাকা মৃত্যুর চেয়েও যন্ত্রণাদায়ক। কথা বলার শক্তি নেই,
নড়ার ক্ষমতা নেই, কেবল চোখের কোণে জল আর হৃদয়ে এক পাহাড় সমান অপরাধ বোধ নিয়ে তিনি তাকিয়ে থাকেন শূন্যতার দিকে। হায় রে মানুষ, কিসের এত দম্ভ, কিসের এত অহংকার? আজ ইদ্রিস খন্দকার লক্ষ টাকা খরচ করেও নিজের শরীরের একটা অঙ্গও নাড়াতে পারছেন না, অথচ এই দম্ভের জন্যই তিনি একটি পবিত্র আত্মাকে আত্মহননের পথে ঠেলে দিয়েছিলেন। তামিমকে পুলিশ ধরে নিয়ে গিয়েছিল। আজ 15টা দিন পেরিয়ে গেলেও সে অন্ধকার 4 দেওয়ালের মাঝেই বন্দী। আশ্চর্যের বিষয় হলো তার বাবা সিদ্দিক ইকবাল, যিনি এলাকার প্রভাবশালী চেয়ারম্যান, চাইলেই প্রভাব খাটিয়ে ছেলেকে ছাড়িয়ে আনতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। আজ পদমর্যাদা বা আভিজাত্যের চেয়ে একজন বাবার বিবেক বড় হয়ে দাঁড়িয়েছে। তিনি চান তার বিপথগামী ছেলে নিজের কৃতকর্মের সর্বোচ্চ শক্তি পাক। তামিম এখন জেলখানার ওই স্যাঁতসেঁতে অন্ধকার কুঠুরিতে পড়ে থাকে। বাইরের আলো ঝলমলে পৃথিবীটা এখন তার নাগালের বাইরে। জেলখানার নোংরা মেঝেতে হাঁটুতে মুখ গুজে সে স্থির হয়ে বসে থাকে। চারপাশের দাগি আর নিকৃষ্ট সব অপরাধীদের ভিড়, কিন্তু তামিমের মনে তাদের নিয়ে কোনো ভয় বা আক্ষেপ নেই। তার সমস্ত অনুশোচনা আজ এক মৃত মেয়েকে ঘিরে। তার কেবলই মনে হয়, যদি শিউলি আজ বেঁচে থাকতো, যদি সে আগে ভাগে শিমুল আর শিউলির ওই পবিত্র ভালোবাসার গভীরতা বুঝতো, তবে সে নিজ হাতে শিউলিকে শিমুলের হাতে তুলে দিত। কিন্তু হারিয়ে যাওয়া জিনিস খুঁজলে আর মেলে না। সময় একবার হাতছাড়া হয়ে গেলে তা কেবল এক বুক হাহাকারী উপহার দেয়। অন্যদিকে 9 বছরের ছোট্ট মেয়ে ফুলঝুরি। সমাজ হয়তো শিউলিকে ভুলে গেছে, কিন্তু এই ছোট্ট প্রাণটা কিভাবে ভুলবে তার কলিজার টুকরো বোনকে? কিভাবে ভুলবে শিউলির সেই আঁচলের গন্ধ, সেই স্নেহভরা স্পর্শ? মেয়েটা আগের মতো আর খেলাধুলা করে না। তার দুরন্তপনা আজ বিষাদে ঢাকা পড়েছে। জাবেদা বেগমও যেন তিল তিল করে শুকিয়ে যাচ্ছেন। তার ফ্যাকাশে মুখ আর কোটরাগত চোখ দুটোই বলে দেয় তার ভেতরটা কতটা তছনছ হয়ে গেছে। যে সংসারে এক সময় শিউলির হাসিতে রোদ খেলা করত, সেখানে এখন কেবল এক নিঝুম শোকের ছায়া। কি অদ্ভুত, তাই না? একটা মেয়ের মৃত্যু, একটা ভুল জেদ আর একটা সাজানো অপবাদ কতগুলো মানুষের জীবনকে চিরতরে ধূলিসাৎ করে দিল। কেউ জীবন্ত লাশ হয়ে কবরের পাশে পড়ে রইল, কেউ পঙ্গু হয়ে চেয়ারে বন্দি হলো, আর কেউ অন্ধকার প্রকোষ্ঠে নিজের বিবেকের দংশনে দগ্ধ হতে লাগলো। শিউলি তো চলে গেছে, কিন্তু যে যাওয়ার সময় এই মানুষগুলোর চেনা পৃথিবীটাকেও নিজের সাথে নিয়ে গেছে। শিমুল শুয়ে আছে শিউলির কবরের ঠিক পাশে। যে মানুষটাকে সারা জীবন আগলে রাখার কথা ছিল, আজ তার কবরের উপর গুজিয়ে ওঠা ঘাসগুলোকেই সে পরম মমতায় ছুঁয়ে দেয়। সেই কচি ঘাসগুলোর দিকে সে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যেন এই সবুজ ঘাসগুলোর নিচেই শিউলির শুয়ে থাকার কথা শুনছে। শিমুলের চেহারার দিকে তাকালে আজ চেনা যায় না। চোখের নিচে জমাবদ্ধ কালির গাঢ় প্রলেপ, উস্কো শুষ্ক লম্বা দাড়ি আর ঘাড় অবধি ঝুলে থাকা অবিন্যস্ত চুল। ছেলেটার চোখের জল অনেক আগেই শুকিয়ে কাঠ হয়ে গেছে। এখন শুধু সেখানে এক অদ্ভুত শূন্যতা বিরাজ করে। আসিয়া বেগম প্রথম বুক ফাটা আর্তনাদ করে ছেলেকে ঘরে ফেরানোর চেষ্টা করতেন, কিন্তু এখন আর সেই সাহস পান না। শিমুলকে কবরস্থান থেকে জোর করে সরাতে গেলেই সে বন্য পশুর মতো চিৎকার করে ওঠে, যেন তাকে তার অস্তিত্ব থেকে আলাদা করা হচ্ছে। লোকে বলা বলি করে ছেলেটা বুঝি পাগল হয়ে গেছে, কিন্তু শিমুল তো পাগল হয়নি। সে তো কেবল তার ঘর খুঁজে পেয়েছে। লোকে যাকে মৃত্যুপুরী বলে ভয় পায়, শিমুলের কাছে আজ সেটাই তার ভালোবাসার ঘর। কে বলেছে শিউলি আর শিমুলের সংসার হয়নি? রোজ সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই 3.5 হাত মাটির উপরেই তো তাদের সংসার চলে। শিমুল এখন আর কাঁদে না, বরং শিউলির সাথে এক মনে গভীর গল্প করে সময় কাটায়, যেন শিউলি পাশেই বসে তার সাথে কথা শুনছে। শিমুল ধীরে ধীরে কবরের মাটির উপর মাথা নুইয়ে দিল, যেন শিউলির বুকের উপর মাথা রাখছে। তারপর খুব মৃদু স্বরে ফিসফিস করে বলল, জানো শিউলি,
আমার না এই জায়গাটাতে বসে থাকতে বিরাট ভাল লাগে। তোর স্যার অন্য কোথাও গেলে আমার দম বন্ধ হয়ে আসে। তুই জানোস, তুই যখন চিন্তা আসছিলি তখন আমি প্রতিটা নিঃশ্বাসে শুধু তোরে চাইতাম। আর এখন এখন আমি প্রতিটা নিঃশ্বাসে নিজের মরণ খুঁজি। কিন্তু আসব কথা কি জানোস, হে আজরাইল আমার লাগে বড় চলনা শুরু করছে। মরণটা আমার কাছে আয় না রে, মরণটা আমার দেখা দেয় না। শিমুলের এই কথাগুলো যেন কবরের মাটির গভীরে হারিয়ে গেল। সে সেখানেই পড়ে রইল এক জ্যান্ত মানুষ, যার আত্মাটা অনেক আগে মরে 3.5 হাত মাটির নিচে ঘর বেঁধেছে। গ্রামের মানুষ পাশ দিয়ে যাওয়ার সময় দীর্ঘশ্বাস ফেলে ভাবে, যে প্রেম মানুষকে এভাবে জ্যান্ত লাশ বানিয়ে দেয়, সেই প্রেমের বিচার বুঝি এই দুনিয়ায় নাই। শিমুল শিউলির কবরের নরম মাটির উপর অনেকক্ষণ নির্জীবের মতো শুয়ে রইল। হঠাৎ তার মনে হলো শিউলি সেই পরিচিত হাসিমাখা মুখটা নিয়ে ঠিক তার শিওরে এসে বসেছে। শিমুলের ফ্যাকাশে মুখে মুহূর্তেই এক চিলতে হাসি ফুটে উঠল। সে কচি বাচ্চার মতো দাঁত খিলখিল করে হেসে পড়ে উঠল। তুই আসছিস শিউলি, এত দেরি কেন করলি? তুই শিমুল ভাই যে তোর লাগে হাপিতেশ করতেছে, তুই কি একটু বুঝোস না? শিউলি তার চির চেনা অভিমান সুরে মুখ ভার করে বলল, একই দশা করেছো শিমুল ভাই তোমার। আমার শিমুল ভাইরে তো আমি এমন জঙ্গলি বেশি দেখতে চাই না। চুলগুলো এত বড় হইলো কেন? দাড়ি কাটো না কেন? আমি কিন্তু তোমার উপর বিরাট চইটা আছি, কয়া দিলাম। শিউলি আজ একদম শিমুল ভাইয়ের ভাষায় কথা বলল। শিমুল হো হো করে হেসে কিছু একটা বলতে চাইল, কিন্তু তার আগেই শিউলির অববয়টা বাতাসের সাথে মিশে উধাও হয়ে গেল। শিমুল ধরপড়িয়ে ঘুম থেকে উঠে বসল। আসলে কবরে মাথা রেখে সে গভীর ঘুমে তলিয়ে গিয়েছিল, কিন্তু শিউলির বলা কথাগুলো তার কানে তখনও বাজছে। শিউলির আবদার যে তাকে রাখতেই হবে। শিমুল পরম আদরে ভঙ্গিতে কবরের মাটির উপর হাত বুলিয়ে ফিসফিস করে বলল, ঠিক আছে দেখ শিউলি, এক পাও নড়বি না। আমি এই দেখ এখনই সাফ সুতরা হয়ে ফিরতেছি। বলেই ছেলেটা তীরের বেগে বাড়ির দিকে দৌড় দিল। আসিয়া বেগম উঠোনে কাজ করছিলেন। ছেলেকে হন্তদন্ত হয়ে ঘরে ঢুকতে দেখে তিনি ভীষণ অবাক আর খুশি হলেন। যে ছেলেকে হাজার হাতে ধরেও বাড়িতে আনা যায় না, সে আজ নিজ থেকেই ফিরে এসেছে। শিমুল কারো সাথে কোনো কথা না বলে গামছাটা কাঁধে নিয়ে পুকুর ঘাটে চলে গেল। কতদিন শরীরের উপর পানিও পড়েনি, কত ময়লা জমেছে চারপাশে। পুকুরের শীতল পানিতে ডুব দিয়ে শরীর জুড়ালো সে। তারপর ঘরে ফিরে মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে সোজাসুজি বাজারে চলে গেল। সেলুনে গিয়ে মাথার জঙ্গল হয়ে থাকা চুল আর অবিন্যস্ত দাড়িগুলো একদম পরিষ্কার করে ফেলল। আয়নায় নিজেকে দেখে সে মনে মনে হাসল। এখন নিশ্চয়ই শিউলি আর অভিমান করে থাকবে না। শিমুল আবারও পাগলের মতো দৌড়ে সেই গোরস্থানে ফিরে গেল। শিউলির কবরের পাশে হাঁটু গেড়ে বসে সে বলল, শিউলি, ও শিউলি, দেখ এবার আমার ভালো লাগতেছে না। তুই রাগ করছিস? তুই রাগ করছিস দেখে মাথার চুল কাটছি, দাড়ি কামাইছি, অহন তো আর তোর শিমুল ভাইরে জঙ্গলে লাগতেছে না, তাই না রে? কিন্তু শিউলির কোনো সারা শব্দ এলো না। সেই নিস্তব্ধ কবর থেকে কোনো উত্তর ফিরল না। শিমুল অস্থির হয়ে আবারও চিৎকার করল, কথা কস না কেন? তুই কি এখনো গোসা করে আসস? আচ্ছা দাঁড়া, আমি বুঝছি তোর কি লাগবো। তুই তো শিউলি ফুল খুব ভালোবাসতি, দাঁড়া আমি এখনই আইতেছি। বলেই শিমুল এক ছুটে শিউলিদের বাড়ির পিছনে সেই শিউলি গাছটার নিচে গিয়ে থামলো। প্রতিবার এই সময় গাছটা ফুলে ফুলে সাদা হয়ে থাকে, ঘ্রাণে চারপাশটা মোমো করে। কিন্তু আজ একই দৃশ্য। গাছটাতে একটা ফুল তো দূরের কথা, একটা সবুজ পাতাও অবশিষ্ট নেই। জ্যান্ত শিউলি গাছটা কেমন জানি শুকনো কাঠ হয়ে দাঁড়িয়ে আছে। মনে হলো শিউলিহীন এই পৃথিবীতে শিউলি গাছটাও প্রাণ হারিয়েছে। সেও অভিমান করে কাঠ হয়ে গেছে। এক মুঠো ফুল না পেয়ে শিমুলের দু চোখে রাজ্যের হতাশা নেমে এলো। সে মাথা নিচু করে ধীর পায়ে আবারও কবরের কাছে ফিরে আসলো। সে নিস্তব্ধ হয়ে কবরের পাশে অনেকক্ষণ বসে রইল। তারই মাঝে শিমুল দেখলো ছোট্ট ফুলঝুরি ধীর পায়ে কবরের দিকেই এগিয়ে আসছে। মেয়েটাকে দেখে শিমুলের শুকনো মুখে এক চিলতে হাসি ফুটল। ইদানিং এই অবুঝ মেয়েটাই শিমুলের দিন রাত্রি সঙ্গী। কবরের পাশে বসে দুজন মিলে কত কথা বলে, কত খেলা খেলে। ফুলঝুরি এসে আস্থার সাথে শিমুলের কোলে বসলো। শিমুল এক ধ্যানে ফুলঝুরির মুখের দিকে তাকিয়ে রইল। মেয়েটা দেখতে অবিকল শিউলির মতো, সেই একই রকম দুধে আলতা গায়ের রং,
সরু ঠোঁট আর কাজল কালো গভীর দুটো চোখ। শিউলি নেই, কিন্তু তার প্রতিচ্ছবি যেন এই ছোট্ট বোনটার মাঝে বেঁচে আছে। হঠাৎ ফুলঝুরি তার জামার ভাঁজ থেকে একটা ভাঁজ করা কাগজ বের করে শিমুলের দিকে বাড়িয়ে দিল। শিমুল অবাক হয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল। কিসের কাগজ এটা ফুলঝুরি? ফুলঝুরি আধো আধো স্বরে বলল, আম্মা আজ আবার পড়ার টেবিলের নিচ থাইকা এটা পাইছে। আম্মা কইল এই কাগজের উপর তোমার নাম লেখা আছে, তাই তোমার এটি আসতে পাঠাইলো। কথাটা বলেই ফুলঝুরি কোল থেকে নেমে আবার বাড়ির দিকে দৌড় দিল। শিমুল পাথরের মতো জমে গিয়ে হাতের কাগজটার দিকে তাকিয়ে রইল। 15টা দিন ধরে যে মানুষটার একটা ডাক শোনার জন্য সে চাতকের মতো বসেছিল, আজ সেই মানুষটারই ফেলে যাওয়া কোনো এক শব্দ গুচ্ছ তার হাতের মুঠোয়। শিমুলের বুকটা ধক করে উঠল। সে কাঁপা কাঁপা হাতে ভাঁজ করা কাগজটা খুলল। দীর্ঘ দিনের জমে থাকা কান্নাগুলো যেন আবার বাঁধ ভাঙ্গার উপক্রম হলো। চোখ ঝাপসা হয়ে এলো। সে অতি কষ্টে কাগজের অক্ষরগুলোর উপর দৃষ্টি স্থির করলো। প্রিয় শিমুল ভাই, কেমন আছো তুমি? তুমি যখন এই চিঠিটা পড়ছো তখন আমি পৃথিবীর সকল মায়া ত্যাগ করে চলে গেছি এই মাটির বুক চিরে। এইমাত্র বিশেষ শিশিটা এক ঢোকে শেষ করে খাতা কলম নিয়ে বসলাম। জানো শিমুল ভাই, বিষটা খাওয়ার পর মুখটা কেমন তিতকুটে তেতো হয়ে এসেছে। বিষের স্বাদ বড়ই ভয়ঙ্কর শিমুল ভাই, মাথাটা কেমন ঝিমঝিম করছে। কিন্তু বিষের যন্ত্রণার চেয়ে তোমারে হারানোর যন্ত্রণা বেশি হওয়ায় তেমন একটা কষ্ট বুঝতে পারছি না আমি। বিষ পান করার কয়েক সেকেন্ড আগে আমার হাতে দুবার কেঁপে উঠেছে জানো। মুখের সামনে শিশিটা ধরেও গিলতে পারিনি আমি। তোমার মুখটা যে বড় বেশি মনে পড়ছিল আমার, ভীষণ করে মনে পড়ছিল তোমার সেই হাসিটা। কিন্তু যখনই মনে পড়লো এই বিষ যদি আজ আমি না খাই তবে অন্য পুরুষের নামে কবুল পড়তে হবে আমায়, অমনি দুম করে গিলে ফেললাম নীলরঙা বিষখানা। আমার হাত এখন থরথর করে কাঁপছে জানো। বারবার চোখে ঝাপসা দেখছি আমি। তোমার সাথে ছোট্ট একটা সংসার করার বড় স্বপ্ন ছিল আমার। শখ ছিল তোমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করার, লাল বেনারসি পরে তোমার ঘরে বউ হয়ে যাওয়ার। গতকাল রাতে আমি স্বপ্ন দেখলাম আমাদের ঘর আলো করে 4টা ফুটফুটে সন্তান এসেছে। স্বপ্নটা কি যে সুন্দর ছিল শিমুল ভাই, কিন্তু জাগার পর দেখলাম চারপাশটা কি ভীষণ অন্ধকার। জানো শিমুল ভাই, আজ যে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছি না, তাতে না আমার কোনো দুঃখ নেই। আমার জন্মদাতা বাপের উপর সামান্যতম অভিমান নেই আমার, তামিমের প্রতিও কোনো ক্ষোভ নেই। আমার সবটুকু অভিমান শুধু নিজের উপর। আমি জানতাম শিমুল ভাই তোমারে পাওয়া আমার ভাগ্যে নাই। আমার মন আত্মা সব জানতো যে আমি শিমুল ভাইয়ের হওয়ার নই, কিন্তু এই বেশরম হৃদয়টা কোনোদিনও তা মানতে চায়নি শিমুল ভাই। সবাই বলে সৃষ্টিকর্তার কাছে খুব করে কিছু চাইলে তিনি নাকি ফিরিয়ে দেন না। আমিও তো বিশ্বাস করেছিলাম। যতবার আল্লাহরে ডাকছি ততবার শুধু তোমারে চাইছি। তবু কেন আমার কপালটা পড়লো, কেন তোমার হইলাম না আমি? যে জিনিস ভাগ্যে থাকে না সে কেন হৃদয়ে পাথর হয়ে বসে থাকে বলতে পারো? আমি চলে যাওয়ার পর তুমি একটা বিয়ে করে নিও। চাচি তো সারা জীবন থাকবে না, তোমারে সামলাবার জন্য একজন জীবনসঙ্গী তো বড় প্রয়োজন তাই না? কিন্তু শিমুল ভাই, নতুন বউরে পায়া আমার একেবারে ভুলে যায়ও না। মাঝে মাঝে আমার এই জাহান্নামী কবরের কাছে গিয়ে একটু দোয়া করো, যাতে আল্লাহ আমার কবরের আগুনটা একটু কমিয়ে দেয়। আমি জানি আত্মহত্যা মহাপাপ। এক জীবনে জ্বালা থেকে বাঁচতে গিয়ে আমি কিয়ামত পর্যন্ত দুঃখ কিনে নিলাম। আমি বড় বোকা তাই না শিমুল ভাই? এ পর্যায়ে এসে ভীষণ মাথা ঘুরছে আমার, চোখ দুটো জ্বালা করছে, হাত কাঁপছে আমার। গলায় গলায় কি যেন দড়ির মতো পেঁচিয়ে ধরেছে জানো। কলম ঘোরাতে পারছি না আমি। অনেক কিছু লেখার বাকি ছিল, কিন্তু শরীরের কুলোচ্ছে না যে। তোমারে পাইয়া গেলে হয়তো ইতিহাস হয়ে যাইতো, তাই তোমারে পাওন হইল না আমার। বিদায় শিমুল ভাই, ইতি তোমার শিউলি ফুল। চিঠিটা পড়া শেষ হতেই শিমুলের চারপাশ যেন দুলে উঠল। বাতাসের শো শো শব্দে সে শুনতে পেল শিউলির সেই কান্না ভেজা কণ্ঠ। কাগজের ভাঁজে লেগে থাকা বিষাদ আর ভালোবাসার এই দলিলটা বুকের সাথে চেপে ধরে শিমুল আকাশের দিকে তাকিয়ে এক অমানসিক চিৎকার দিল। যে কান্না সে 15 দিন ধরে জমিয়ে রেখেছিল, আজ তার রক্ত হয়ে যেন বুক ফেটে বেরিয়ে আসতে চাইল। সন্ধ্যার অন্ধকার ঘনিয়ে আসার আগে আকাশ ভেঙে বৃষ্টি নামলো। শ্রাবণের সেই ধারা যেন আজ আর থামতে চাইল না। চারপাশটা নিকষ কালো অন্ধকারে ডুবে গেছে। আসিয়া বেগমের মনটা কুগাইছে। ছেলেটা আজ 15টা দিন ওই
শ্মশানপুরীতে পড়ে আছে। এই ঝড় বৃষ্টির রাতেও সে কি ফিরবে না? মা জননীর মন মানল না। একটা পুরনো ছাতা নিয়ে তিনি বেরিয়ে পড়লেন। ঝড়ো বাতাসের ঝাপটায় ছাতাটা দিয়ে আর কতটুকু শরীর ঢাকা যায়? মাথার কিছু অংশ বাদে তার পুরো শরীরটাই ভিজে একাকার। শিউলির কবরের ঠিক উপরে একটা হলুদ বৈদ্যুতিক বাতি লাগানো হয়েছিল। বৃষ্টির ঝাপটায় তার স্লান আলোতে কিছুটা স্পষ্ট দেখা যাচ্ছে না। আসিয়া বেগম কবরের কাছে গিয়ে দেখলেন শিমুল ঠিক আগের মতোই শিউলির কবরটা 2 হাত দিয়ে জাপটে ধরে উবুর হয়ে শুয়ে আছে। শিমুলের ভেজা শরীরে সেই হলদেটে আলো পড়ে এক অদ্ভুত বিষাদ ছড়িয়ে পড়েছে। আসিয়া বেগম দীর্ঘশ্বাস ফেলে ছেলের শিহরে বসলেন। পরম মমতায় মাথায় হাত বুলিয়ে নরম কণ্ঠে ডাকলেন, শিমুল, বাপ আমার, ওঠ। শিমুল কোনো উত্তর দিল না। আসিয়া বেগম ভাবলেন ছেলেটা হয়তো ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছেন। তিনি আবার ডাকলেন, চল বাপজান, অহন বাড়ি চল। কাল সকালে বৃষ্টি কমলে আবার আইস। এমনে ভিজলে তো শরীর থাকবো না রে বাজান। কিন্তু একই ছেলেটা যে একটু নড়ছেও না। আসিয়া বেগমের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা আশঙ্কায় কেঁপে উঠল। তিনি অস্থির হয়ে শিমুলের শরীরটা ধাক্কা দিলেন। ধাক্কা দিতেই শিমুলের নিথর শরীরটা কবরের এক পাশে হেলে পড়ল। আসিয়া বেগম চিৎকার করে কেঁদে উঠলেন, শিমুল বাজান আমার, কথা কস না কেন? ওরে কেউ আয় রে, আমার বাপ কথা কয় না কেন? শিমুল আর কথা বলল না। সে চিরতরের জন্য মৌনতা বেছে নিয়েছে। তার প্রাণ ভোমরা অনেক আগেই লোকচক্ষুর আড়ালে উড়াল দিয়েছে দূর নীলিমায়। শিউলির কবরের উপরেই শিমুল তার জীবনের শেষ নিঃশ্বাসটা ত্যাগ করল। আজ আর শিউলির আক্ষেপ রইল না যে শিমুল ভাই তাকে ছাড়া বাঁচতে শিখল না। শিমুলও প্রমাণ করে দিয়ে গেল বিচ্ছেদ কেবল শরীরের নয়, আত্মার নয়। পরের দিন আবারও পুরো গ্রামবাসী নিস্তব্ধ হয়ে তাকিয়ে রইল। সবার মনে আজ একই প্রশ্ন, প্রেমে এমন কি আছে যা মানুষকে মৃত্যুর ওপারে টেনে নিয়ে যায়? শিমুলকে দাফন করা হলো ঠিক শিউলির পাশের কবরে। আজ শিমুল আর শিউলির প্রেম সার্থক হলো। আজ তাদের মিলন হলো সেই ঘরে যেখানে কোনো কলঙ্ক নেই, কোনো সমাজ নেই। দুনিয়ার নিয়মের চেয়ে তাদের সংসারটা একটু ভিন্ন হলো বটে, কিন্তু কবরের এই অন্ধকার ঘরেই হলো তাদের চিরনিদ্রার বাসর। এমন অসংখ্য সংসার কজনে পায়? তপ্ত রোদে পোড়া এই পৃথিবীতে কজন এমন শীতল ছায়া পায়? বসন্তের 2টো ফুল আজ একসাথেই ঝরে গিয়ে মাটির কোলে আশ্রয় নিল। প্রকৃতি যেন সাক্ষী হয়ে রইল। আজ 2টি বসন্তের ঝরা ফুল মাটির সাথে মিশে এক হয়ে গেছে। এভাবেই ইতি ঘটল শিমুল আর শিউলির সেই অবিনশ্বর ভালোবাসার। সমাপ্ত। আমাদের গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, দেখা হচ্ছে নতুন কোনো গল্পে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।